স্ট্যাটিস্টিক্স রিসার্চ করে আমরা হচ্ছে বের করবো কিভাবে একটা সহজে একটা কিওয়ার্ড আমরা বের করতে পারি। যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড হচ্ছে যে যে জিনিসটা দিয়ে, যে ওয়ার্ডটা দিয়ে কাস্টমাররা হচ্ছে যে সার্চ করে, সেটা অবশ্যই অনলাইনে সার্চ করতে হবে। যেমন এর আগে আমি একটু ধারণা দিয়েছিলাম যে একটা শপিং এর জন্য একটা যদি টি শার্ট কেনা হয় বা একটা ল্যাপটপ কেনা হয়, তখন কাস্টমাররা কি লিখে সার্চ করবে, তো যেটা লিখে সার্চ করবে সেটাই হচ্ছে কিওয়ার্ড। রাজন ভাই কিওয়ার্ড বুঝতে পারছেন? কিওয়ার্ড কি আপনি? রিজন ভাই? জি ভাই। কিওয়ার্ড নিয়ে তো কারো আর কোনো প্রশ্ন না থাকে রে। জি ভাই। আবু রায়হান ভাই? জি ভাই, কিওয়ার্ড বুঝতে পারছি। কিওয়ার্ডটা যে কোনো হতে পারে, এটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। এখন হচ্ছে যে একটা ল্যাপটপ যদি হয়, সাপোজ একটা ল্যাপটপ হচ্ছে যে কিনবো, সেক্ষেত্রে আপনারা কি লিখে সার্চ করবেন? যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট ল্যাপটপ প্রাইস, অথবা লিখতে পারেন যে কোম্পানির নাম দিয়ে সার্চ করতে পারেন সরাসরি, যে এসপি ল্যাপটপ ইন বাংলাদেশ, এরকমও লিখতে পারেন আপনারা। অথবা যদি আপনারা একটা নির্দিষ্ট ডিভিশনের মধ্যে কেনেন বা একটা সিটিং মডেল কেনেন, তখন লিখে সার্চ করবেন যে হচ্ছে কিওয়ার্ড প্রাইস ইন চিটাগং, এরকম লিখে সার্চ করবেন। তো এগুলোই হচ্ছে একটা করে কিওয়ার্ড। একটা কিওয়ার্ড অনেক ধরনের হতে পারে, অনেকভাবেই সার্চ দিতে পারে। তো কিওয়ার্ড রিসার্চ কেন ইম্পর্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ করে কি হবে সেটা নিয়ে একটু কথা বলি। কিওয়ার্ডটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটার উপর ভিত্তি করে তার সেলের হচ্ছে যে তার সেলিং ইনক্রিজ করে, সেলস বাড়ায়। এখন দেখা যাচ্ছে যে একটা বড় একটা প্রতিষ্ঠান তোমার হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করতে কিন্তু যে পেমেন্টটা করে, এটা কিন্তু একটা হিউজ পেমেন্ট। কেননা যে যত কিওয়ার্ডের পিছনে যে যত ইনভেস্ট করে, তার হচ্ছে তত সেলস ইনক্রিজ হওয়ার কথা হচ্ছে যে একটা ক্যাম্পেইন করা হইলো, এই ক্যাম্পেইনটার মধ্যে হচ্ছে অনেকগুলো টাকা ইনভেস্ট করে হচ্ছে ক্যাম্পেইনটা করা হইলো। ধরেন যে $200 ইনভেস্ট করে একটা ক্যাম্পেইন করা হয়েছে, তো ওই ক্যাম্পেইনের কিওয়ার্ডটা ঠিক ছিল না। এখন ধরেন যে আপনার শপটা হচ্ছে যে ময়মনসিংহতে, এখন আপনার যে কিওয়ার্ড ছিল, কিওয়ার্ডে আছে যে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? আপনি হচ্ছে ল্যাপটপ সেল করছেন ময়মনসিংহতে, এখন আপনার হচ্ছে কিওয়ার্ড আছে বাংলাদেশ আছে বা ইউএস ইউকেতে আছে বা ওয়ার্ল্ড ওয়াইড আছে। এখন হয়তো যারা কিওয়ার্ড সার্চ করে বের করতেছে সব ল্যাপটপ, তখন কিন্তু দেখাচ্ছে যে আপনার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্টটা শো করতেছে, কিন্তু আপনার কাস্টমাররা আপনার ওখানে আসতে পারছে। অর্থাৎ আপনার কিওয়ার্ড কথা ছিল যে বেস্ট ল্যাপটপ টপ ইন হচ্ছে ময়মনসিংহ, এরকম। তো আপনারা এই কিওয়ার্ডটা দেননি, তার হচ্ছে আপনার কাস্টমাররা আপনাকে খুঁজে পাচ্ছে না। তো আপনার কিন্তু $200 যেটা আপনি ইনভেস্ট করছেন হচ্ছে কি, ওটা হচ্ছে আপনার লস। তখন আপনাকে নতুন করে আবার ক্যাম্পেইনটা শুরু করতে হবে। এই জন্য ক্যাম্পেইন করার আগে অবশ্যই আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে তারপর হচ্ছে ক্যাম্পেইন করতে হবে। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে মূলত একটা হচ্ছে যে বিল্ডিং এর মতো, যে একটা 10 তলা বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিংটার হচ্ছে যে ভিত্তিটা আছে ওইটা কতটা মজবুত, এরকম একটা ব্যাপার কিওয়ার্ডটা। তার উপর ডিপেন্ড করতেছে। এখন যদি আপনি বিল্ডিংটা হচ্ছে ভিত্তিটা হচ্ছে যে একটু নর্মাল করেন, করে যদি হচ্ছে ওখানে ভিতরে আপনি দেখা যাচ্ছে যে ফার্নিচার বাবদ, ডেকোরেশন বাবদ আপনি হিউজ অ্যামাউন্ট ওখানে ইনভেস্ট করে ফেলছেন, তো তখন কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে। তাহলে আপনার দেখেন ওখানে যতগুলো টাকা আপনারা ইনভেস্ট করলেন পুরোটাই কিন্তু মাটি। তো এই জন্য বড় বড় যেগুলো প্রতিষ্ঠান আছে তারা সবথেকে বেশি অ্যানালাইসিস করে এই কিওয়ার্ডটা নিয়ে। তো কিওয়ার্ডের গুরুত্ব আপনারা বুঝতে পারছেন অলরেডি। এখন হচ্ছে যে জেনারেল আইডিয়া, এখানে আসি আমরা নিশ। আচ্ছা, আমরা কি জানি যে নিশ কি?
নিশ সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনাদের? হ্যাঁ জি ভাই। জানি। নিশ হলো কোনো একটা বিষয় বা টপিক। জীবন ভাই, জি ভাই। আশাফুল ভাই কিন্তু ঠিক বলছে। যদি আমরা ইমেল মার্কেটিং করি অথবা কোনো বিষয় নিয়ে মার্কেটিং করি, তখন কিন্তু বায়ারদের কাছে বা আমাদের নিজের জন্য প্রয়োজনে আমরা মার্কেটিং করি না। প্রতিটার একটা আলাদা আলাদা একটা নিশ আছে। নিশটা হচ্ছে একটা টপিক, যে টপিক্সের উপরে আমরা কাজ করবো। ইমেল মার্কেটিং এর অনেকগুলো হচ্ছে ক্যাটাগরি থাকে, প্রতিটা ক্যাটাগরি এক একটা নিশ। যেমন একটা মার্কেটিং নিশ হতে পারে, যেমন সাকিব ভাইয়ের আজকে একটা বায়ান নোট করছে, ওনার হচ্ছে বিজনেস রিলেটেড ওনার লিড হয়েছে আমার কাছে ক্যাম্পে। তো হচ্ছে এটাও একটা ক্যাটাগরি হতে পারে। তারপর বিউটি নিশ হতে পারে। এরকম প্রতিটা জিনিসের একটা আলাদা আলাদা নিশ আছে। যেমন হেলথ একটা নিশ হইতে পারে, তারপর কুকিং একটা নিশ হইতে পারে। এরকম অনেকগুলো আছে। ফ্যাশন একটা নিশ। তো নিশ সম্বন্ধে আমরা ক্লিয়ার, নিশ আসলে কি। এখন এই যে আছে গুগল সার্চ সাজেশন। দেখেন, যখন আমরা একটা কোনো প্রোডাক্ট নিয়ে গুগলে কোনো কিছু সার্চ করি, লিখি, তখন কিন্তু গুগল থেকে আমাদেরকেও অনেক কিছু সাজেস্ট করে। যেটা আপনারা যদি একটু সার্চ করেন তাহলে দেখতে পাবেন। একটা লিঙ্কটা দিলাম, এখানে হচ্ছে আমরা সার্চ করলাম ল্যাপটপ, শুধুমাত্র ল্যাপটপ লিখলাম। এখানে দুইটা জিনিস দেখেন একটা মিস করলাম আমরা। সেটা হচ্ছে যখন আমি এখানে ল্যাপটপ লিখলাম, তখন কিন্তু দেখেন নিচে অনেকগুলো হচ্ছে সাজেশন আমাকে দেখাচ্ছে। যেই ল্যাপ, এখনো আমি সব শব্দটা লিখিনি পুরোপুরি, আমি এখানে ল্যাপ থেকেই লিখছি, এলএপি লিখছি শুধু। দেখেন তাতে কিন্তু আমাকে হচ্ছে ওরা সাজেস্ট করতেছে ল্যাপটপ, ল্যাপটপ ডিলস, ল্যাপটপ প্রাইস, ল্যাপটপ ডেল, ল্যাপটপ অ্যাপেল, ল্যাপটপ গেমিং, এরকম অনেক কিছু তারা সাজেস্ট করতেছে। তো এগুলো কেন সাজেস্ট করতেছে? অবশ্যই এই কিওয়ার্ডগুলোর উপরে গুগলে অনেক কিছু আছে, এবং এই কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে অনেকে রিসার্চ করছে, এসইও করছে, যার কারণেই কিন্তু এগুলো শো করতেছে। আরেকভাবে দেখা যায়, সেটা যে কোনো কিছু হইতে পারে। আমরা সেটা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করি না কেন, সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলও হতে পারে, গুগলের একটা সাবঅর্ডিনেট ইউটিউব চ্যানেল, বা ইয়াহু সার্চে হইতে পারে, বা পিং সার্চে হইতে পারে। যে কোনো সার্চ ইঞ্জিনে কিন্তু এই এসইও গুলো করা থাকে। এখন যদি আমরা এখানে ফুললি হচ্ছে একটা কিওয়ার্ড লিখে, যখন এর আগে আমরা ল্যাপ লিখছি যখন, তখন একটা সাজেশন করছে। এখন আমি ল্যাপটপ লিখলাম, দেখেন এখানেও কিন্তু অনেকগুলো হচ্ছে আমাদেরকে সাজেস্ট করছে। এখন নিচে যদি আমরা আসি, এটা হচ্ছে যে সাজেশন বাই গুগল, সাজেস্ট বাই গুগল। এখন এই জিনিসগুলো হচ্ছে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে তারা সাজেস্ট করছে। তো এগুলো কিন্তু এক একটা করে কিওয়ার্ড। যারা হচ্ছে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে, যারা হচ্ছে ল্যাপটপ বিজনেস করতেছে, তারা অবশ্যই হ্যাঁ, আসসালামু আলাইকুম। কয়েকটা কিওয়ার্ড নিয়েই কিন্তু কাজ করতেছে। কিওয়ার্ড এখন পর্যন্ত আমরা কিওয়ার্ডে যাই নাই। এখন আমরা IP তো শিখতে জানছি যে কিওয়ার্ডটা আসলে কিভাবে আসে, গুগলে কিভাবে আসে। তো এটা একটা ওয়ে, এর মাধ্যমে আসে কিওয়ার্ড। মানে এটা অটোমেটিক্যালি সাজেস্ট করে আপনার হচ্ছে গুগল। তো এগুলো মোটামুটি বেসিক গেল। এখন হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের জন্য একটা যে কানেকশনের টুলসগুলো আইপি আছে, একটা। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। না আইপি এখন দেখেন প্রথমে হচ্ছে যে আপনি উবার আলাদা আলাদা সাজেস্ট। কিছুটাই করতে পারেন, কিন্তু এটা আইপি অনেক সময় এইগুলা ওই একই আইপি ধরে আর কি। এগুলো পরে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে করে। এগুলো না হলে প্রথমটাই সমস্যা নাই, হচ্ছে আপনার উবার সাবস্ক্রাইবার সাজেস্ট। বাড়লো সমস্যা নেই। উবার সাজেস্ট আগে নাম ছিল উবার সাজেস্ট, এখন হচ্ছে সাবস্ক্রাইবার শো নিউটেল করবে হয়ে এটা, গেছে। সমস্যা নেই, সাবস্ক্রাইবার তো বর্তমান সময়ের মধ্যে খুবই একটা ফ্রি একই পিসিতে না করে আলাদা আলাদা পিসিতে করেন, টুলস, সমস্যা নেই। সেটা হচ্ছে যে নিউটেল। এটা হচ্ছে উবার সাজেস্ট নামেও পরিচিত। তো আপনারা একটু কয়জন হয়েছে? সবাই এই একটু আসবেন, billpatel.com উবার সাজেস্ট। আমি রাত্রে করছি তো। এখানে আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাকে। এখানে লগ ইন পয়েন্ট হয়। হয়ে যাবে, লগ ইন এই জন্য করবেন, সেটা হচ্ছে যে আপনারা লিংকটা হয়ে এখান যাবে। থেকে ওপেন করবেন, এখনো তো সবাই এখান জানছে থেকে না, লিংকটা ওপেন করবেন, সবাই তো এখনো জানে তারপর না। টেস্ট করবে। দেন আপনাদের কাজ হচ্ছে যে করে নিতে হবে আপনাদেরকে। আপনারা যদি এখান থেকে পারফেক্ট সার্ভিসটা পেতে চান, তাহলে আপনাদের সাইন ইন করে নিতে হবে এখন। তো সাইন ইন উইথ গুগলে আসবেন, এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। এখানে দেখবেন সাইন ইন অপশন আছে, এখান থেকে আপনারা সাইন ইন করতে পারবেন।
তো আপনারা সবাই সাইন ইন করে নেন, আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা থেকে সাইন ইন করে নেন। আচ্ছা, আপনারা সাইন আপ করছেন? জি ভাই। সব করছেন? হইতেছে ভাই। মানে সময় না লাগারই কথা, আমি তো লিখ দিয়ে দিচ্ছি, শুধু এখান দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন উইথ গুগল এখানে এসে আপনারা সাইন ইন করে নেবেন। হ্যাঁ হয়ে গেছে ভাই। তো একটা কিওয়ার্ড রিসার্চ কিন্তু অনেকটা লং প্রসেস। আমি যতটুকু পারি আমার শিখবো আজকে ক্লাসে, এরপর যদি কোনো কিছু বাকি থাকে আমরা তাহলে পরের ক্লাসে আলোচনা করবো। আমার যথেষ্ট সময় আছে, আমার মনে হচ্ছে শেষ করতে পারবো। কথা তো বলতে পারছেন তাই না? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, যদি প্রবলেম হয় তাহলে আপনারা লিখে দিবেন, শুনে যাচ্ছেন না। তো আমার কাছে এরকম একটা পেজ আসছে তাই না? রেসপন্স করেন। হ্যাঁ ভাই আসছে। আসার পর দেখেন যে এখানে কিওয়ার্ড আইডিয়াস একটা অপশন আছে লেফট সাইডে মেনু বারে। এই অপশনটা পাইছে? হ্যাঁ পাইছি। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনারা কোন কান্ট্রি নিয়ে হচ্ছে আপনারা মার্কেটিং করতে যাচ্ছেন? ভাই আপনি কে ধরেন? হ্যাঁ, ইউএস ধরেন। আচ্ছা, ইউএস এটা অলরেডি সিলেক্ট করাই আছে ইউএস। তো আমরা এখানে আমাদের আজকে মিসটা হচ্ছে ল্যাপটপ মিস। তো দেখেন আমরা কিন্তু এখানে ল্যাপটপ লিখে সার্চ করছি। তো এটা লিখে সার্চ করার পর আমাদেরকে কিছু সাজেশন এখান থেকে দেখানো হয়েছে। মানে এই ওয়েবসাইটটাই, এই নীল প্যাডের ওয়েবসাইটটা, নীল প্যাডেল হচ্ছে এখানকার ওনার। তো এই ওয়েবসাইটটাতে যখন আমরা ল্যাপটপ লিখে সার্চ করছি তখন অনেকগুলো হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড পুরো অটোমেটিক জেনারেট করে আমাদেরকে দিচ্ছে যে ইউএসএ আমরা যেহেতু ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিচ্ছি এখানে, তো ইউনাইটেড স্টেটসে ল্যাপটপ লিখে সার্চ করে প্রথম আছে, অথবা ল্যাপটপের পাশাপাশি যে কিওয়ার্ডসগুলো আছে কি কি হতে পারে সেগুলো সম্বন্ধে ধারণা দিবে। প্লাস হচ্ছে ফুল ডিটেলস আমরা এখানে জানতে পারবো। দেখেন এখানে হচ্ছে ল্যাপটপ লিখে সার্চ করে কিওয়ার্ড আমরা এখানে এগুলো যেগুলো লেখা আছে এগুলো উপরে হেডিংসগুলো দেখেন একটু। টাইটেল, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে ভলিউম, সিপিসি, এটা হচ্ছে পিডি, এটা হচ্ছে এসডি। তো আমরা একটু এগুলো সম্বন্ধে এখন জানবো যে এগুলো আসলে কোনটা কিভাবে কাজ করে। এখন যেটা কিওয়ার্ড নেমটা হচ্ছে এখানে ল্যাপটপ। তো এই ল্যাপটপ শুধুমাত্র ল্যাপটপ লিখে 8,23,000 মানুষ হচ্ছে ইউএসএ তে সার্চ করে। এটা হচ্ছে যে এটা ভলিউম, এখানে আপনাদেরকে ভাই বলেন।
সার্চ ভলিউম কি প্রতিদিন 8 লক্ষ লোকে সার্চ করে নাকি এটা কেমনে কি হবে? এটা একটু বলি আমি, সময় দেন। সেটা হচ্ছে যে পার মান্থ যে হচ্ছে লিখে ল্যাপটপটা লিখে পার মান্থ সার্চ করে হচ্ছে আপনার যে রেজাল্টটা দিতে, সেটা হচ্ছে এখানে দিতে। আপনারা যদি একটু ভলিউমের উপরে ধরেন তাহলে এখন আপনারা বুঝতে পারবেন দি নাম্বার অফ সার্চেস দিস পার্টিকুলার কিওয়ার্ড ডিউরিং এ মান্থ। মানে এই যে কিওয়ার্ডটা হচ্ছে পার মান্থে কতগুলো সার্চ করে তার উপর ভিত্তি করে কিন্তু রেজাল্টটা দিচ্ছে। তো আমরা কিওয়ার্ড বুঝলাম, হচ্ছে সার্চ ভলিউম বুঝলাম, তারপর হচ্ছে সিপিসি। এখন সিপিসিটা আমাদের সবাইটা জানা দরকার। এর আগে আমাদের যে প্রশ্ন হচ্ছিল সিপিএস সিপিসি, তো আজকে সম্পর্কে জানবো যেহেতু এটা আমাদের টপিক রিলেটেড আজকে। তো সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। তো কস্ট পার ক্লিকটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু জানবো। দেখেন, ল্যাপটপটা হচ্ছে একটা নিশ। সেটা ল্যাপটপ হইতে পারে অথবা যে কোনো রিলেটেড একটা নিশ নিয়ে আপনারা কাজ করতে পারেন। কিওয়ার্ড যে কোনো একটা কিওয়ার্ড হতে পারে। তো এই কিওয়ার্ডটা সিপিসিটা আসলে কি? সিপিসিটা হচ্ছে যে ল্যাপটপের উপর যেগুলো মানুষ সার্চ করে, এটা সিপিসিটা কি? যেগুলো হচ্ছে প্রতিষ্ঠান আছে ইউএসএ তে, শুধুমাত্র ইউএস এর রেজাল্টটাই যেহেতু এখানে দেখাচ্ছে, ইউএসএ তে যে সিপিসি যে হচ্ছে ল্যাপটপ প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে ইউএসএ, তারা হচ্ছে ল্যাপটপ কিওয়ার্ডসটা নিয়ে কাজ করে অনলাইনে, মানে গুগলে তারা হচ্ছে অলরেডি পেইড ক্যাম্পেইন করতেছে। পেইড ক্যাম্পেইনটা করতেছে কিভাবে বুঝবো সেটা? যখন আমরা এখানে হচ্ছে ল্যাপটপ লিখে সার্চ করব, দেখেন ল্যাপটপ লিখে সার্চ যখন আমরা করছি, আমরা একটু উপর থেকে দেখে আসি। যখন আমরা ল্যাপটপ লিখে সার্চ করছি তখন এখানে আমাদেরকে অনেকগুলো রেজাল্ট শো করানো হচ্ছে। দেখেন অনেকগুলো লিঙ্ক এখানে আমাদেরকে দিয়ে দিছে, তবে এরপরে আরো আমাদেরকে লিঙ্ক দিচ্ছে। এখন এটা যদি সার্চটা চেঞ্জ করা থাকতো তাহলে আমাদের এখানে অনেকগুলো পেজ শো করতো। তো আমরা এখান থেকে বুঝি যে সিপিসিটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আছে বড় বড়, তারা হচ্ছে যে ল্যাপটপ নিয়ে কাজ করতেছে। কারণ হচ্ছে এই ল্যাপটপ যখন হচ্ছে তারা লিখে কেউ সার্চ করবে, কিওয়ার্ডটা যখন অনলাইনে কেউ লিখে সার্চ করবে, তখন আমাদের যে কোম্পানি আছে ওই কোম্পানি তাদের ল্যাপটপ সেল করে, এরকম কোম্পানি আছে। তো মূলত ল্যাপটপের সঙ্গে যারা জড়িত তাদের রেজাল্টগুলোই কিন্তু আমাদেরকে শো করছে। এখন এই সিপিসিটা হচ্ছে একটা পেইড ক্যাম্পেইন। যখন আপনারা পেইড ক্যাম্পেইন করবেন তখন আপনাদেরকে গোল হচ্ছে আপনারা লিখবেন, লিখে যখন সার্চ আসবে তখন আমি যখন হচ্ছে ওই ল্যাপটপের একটা লিঙ্ক ধরে যখন একটা ওয়েবসাইটে আমরা পার্টিকুলার একটা ওয়েবসাইটে যখন আমরা এখানে তখন আমরা এখানে যাবো। আমি এখানে চলে এলাম, তো এটা laptopmac.com, এটা একটা ওয়েবসাইট এখানে চলে আসছে। এটা বেস্ট ল্যাপটপ 2020। এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসছে অলরেডি। এখন দেখেন এখানে ল্যাপটপ লিখে যে রেজাল্টগুলো শো করছে, এই রেজাল্টগুলো হতো যখন উপরের দিকে শো করাবে তখন কি হবে, ওই ওয়েবসাইটগুলো থেকে ভিডিও বেশি যাবে না। যেমন এই যে এই ওয়েবসাইটটা কেন উপরে চলে আসছে, এখানে লিখছে dvarz.com। এনারা হচ্ছে প্রোডাক্ট ল্যাপটপ। দেখেন এখানে কিন্তু কয়েক হাজার হচ্ছে আপনাদের ওয়েবসাইট চলে আসছে আমাদের সার্চ বক্সে, কিন্তু তারপর থেকে কিভাবে এই ওয়েবসাইটটাকে গুগল উপরে দেখাচ্ছে। তো এটাই মূলত সিপিসি। আর সিপিসিটা হচ্ছে যে আমি যখন একটা ল্যাপটপে সার্চ করলাম, করে যখন একটা রেজাল্ট করে শো করলো, গুগলে অ্যাক্সেস করলাম, তার বিনিময়ে কিন্তু গুগল হচ্ছে তার বিনিময়ে গুগল হচ্ছে সার্চ করতে $1.31 এই পরিমাণ ডলার কিন্তু কেটে নিচ্ছে যে ওয়েবসাইটগুলো আছে, যারা হচ্ছে ওয়েবসাইটগুলোর মধ্যে তারা পেইড ক্যাম্পেইন করেছে গুগলে। তো সেই পেইড ক্যাম্পেইন কিভাবে করেছে, তারা অবশ্যই গুগল অ্যাডসেন্স মাধ্যমে তাদের পেইড ক্যাম্পেইনগুলো করেছে। তো আমরা সাধারণত যারা হচ্ছে ইউটিউবার আছি তারাও কিন্তু আমাদের পেইড ক্যাম্পেইনটা প্রয়োজন হবে। তখন কিন্তু আমরা যখন একটা ক্যাম্পেইন আমরা শুনবো
তখন কিন্তু আমাদেরকে ওখানে সিপিসি একটা রেট আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, সিপিসি রেটটা সিলেক্ট করে দিতে হবে। সিপিসি মোটামুটি কি জানানো হয়েছে সিপিসি নিয়ে? জি ভাই, এটা ভাই বলেন। আমার একটা ওয়েবসাইট আছে, ধরুন এই ওয়েবসাইটে আমার ল্যাপটপে আমি ট্রেড ক্যাম্পেইন করলাম, তো আমার ওয়েবসাইটটা সর্বপ্রথমে দেখাচ্ছে এর মধ্যে আপনি 20 ঢুকলেন, ঢুকলে কি আপনি $1 কেটে নিয়ে যাবে নাকি আপনার কোন প্রোডাক্ট কিনলে $1 কেটে নিয়ে যাবে? না, অবশ্যই ওখানে অ্যাডভার্টাইজমেন্টটা শো করলে আপনাদের ডলার কেটে নেবে। তার যদি আমি ওখানে ক্লিক করি, এখানে যদি আপনারা একটা জিনিস বলবেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে কস্ট পার ক্লিক, এখানে কিন্তু পুরো পার্সেসের সাথে রিলেটেড নাই, বুঝতে পারছেন? পার ক্লিকে হচ্ছে এরা এই কস্টটা করবে। এখন আমি একটু সহজ করে দেই, এই জন্য যখন একটা প্রতিষ্ঠান একটা জিনিস নিয়ে ক্যাম্পেইন করবে, আমি একটু এর আগে বলছিলাম যে আপনারা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, যখন একটা কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করবেন, দেখা যাচ্ছে যে ফ্যাশন একটা হচ্ছে যে কিওয়ার্ড, আপনারা যদি ফ্যাশন হাউস ইন ময়মনসিংহ লিখেন, ফ্যাশন হাউস ইন ময়মনসিংহ যখন আপনারা লিখবেন তখন কিন্তু আপনাদের সিপিসিটা অনেক কম দেখাবে, বুঝতে পারছেন? সেটা আপনারা কিভাবে বুঝবেন? তখন আমি এখানে দেখেন একটু ফ্যাশন লিখলাম, ফ্যাশন লিখে যখন আমি সার্চ করলাম হচ্ছে ইউনাইটেড স্টেটস, অসুবিধা নাই। শুধুমাত্র ফ্যাশন লিখে যখন আমি সার্চ করলাম তখন কিন্তু যে শুধুমাত্র ফ্যাশন কিওয়ার্ডটা, এটা কিন্তু অরিজিনাল ফ্যাশন কিওয়ার্ডটা, ওর উপর বেসিস করে কিন্তু রেজাল্ট দেখিয়েছে। তো ফ্যাশন কিওয়ার্ডটার সিপিসি রেট কিন্তু তুলনামূলক বেশি। এখানে যতগুলা হচ্ছে নিচে সাজেস্টেড কিওয়ার্ড আছে, যে ডিমান্ডেবল যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সিপিসি, এইটার হচ্ছে সিপিসি বেশি, সব থেকে বেশি সিপিসি এটা। এখন যদি আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করেন, যদি আপনি ওখানে আপনার কিওয়ার্ডটা শুধু ফ্যাশন দেন তাহলে কিন্তু আপনার অনেকগুলা হচ্ছে খরচ হয়ে যাবে। এজন্য আমি বলছিলাম যে দেখুন যে বায়ার যেমন বাজেট আমাদেরকে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনারা কাজ করবেন। এখন দেখা যাচ্ছে যে একটা এমন একটা কিওয়ার্ড দিচ্ছে যেটা হচ্ছে যে সিপিসি অনেক বেশি, সিপিসি অনেক বেশি, মানে পার ক্লিকে ওখান থেকে অনেকগুলো করে টাকা দিতে হচ্ছে। তো তখন কিন্তু বুঝবেন যে সাধারণত ওই বায়াররা যদি ওই কিওয়ার্ড দিতে চায় তখন কিন্তু টোটালি বায়ার বিয়ার করবে। তাহলে দেখেন কিওয়ার্ড এত বড় একটা সিপিসি দিয়ে যদি তারা মার্কেটিংটা স্টার্ট করে তাহলে কিন্তু তাদের পার মান্থ প্রচুর ডলার হচ্ছে খরচ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এখানে খুব বেশি হচ্ছে ইনভেস্ট কোম্পানি ছাড়া কিন্তু করতে পারবে না, তাদের হচ্ছে শেয়ার অনেক বেশি, যাদের কোম্পানিতে হচ্ছে অনেক বেশি ইনভেস্ট, শুধুমাত্র তারাই কিন্তু এগুলা নিয়ে কাজ করতে পারে। যেমন ইন্টারন্যাশনালি যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে শুধুমাত্র তারা কাজ করবে ল্যাপটপ নিয়ে, আদারওয়াইজ আমরা কিন্তু কাজ করতে পারবো না ল্যাপটপ নিয়ে। আমরা নর্মালি ফ্যাশন ইন বাংলাদেশ অথবা বেস্ট ফ্যাশন ইন বাংলাদেশ, যখন আমরা বেস্ট ফ্যাশন ইন বাংলাদেশ লিখবো তখন কিন্তু আমাদের সিপিসি রেটটা কমে যাবে। সেখান থেকে একটু দেখি বাংলাদেশ থেকে, এই যে বেঙ্গলি বাংলাদেশ আছে কিন্তু এখানে দেখেন, এটা নিয়ে তখন আমি সার্চ করলাম, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, এটাকে আমরা সাধারণত বলবো কিন্তু আপনারা বুঝেন তাই কিওয়ার্ডটা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে আমাদের এখানে ফ্যাশনটা, এই ফ্যাশনটা হচ্ছে আমাদের এখানে শর্ট টেল কিওয়ার্ড, মানে কিওয়ার্ড যত শর্ট হবে তত কিন্তু সিপিসি রেট বেশি হবে। দেখেন এটার কিন্তু একটা সিপিসি রেট আছে ফ্যাশন, শুধুমাত্র বাংলাদেশ আমি সিলেক্ট করে দিছি। এই ফ্যাশন নিয়ে যদি আপনারা কাজ করতে চান, যদি এই ফ্যাশন লিখে কেউ যদি এখানে সার্চ করে, আরো ক্লিয়ার করে দিব। দেখেন যখন এখানে ফ্যাশন লিখে সার্চ করা হলো তখন কিন্তু অনেকগুলা উইকিপিডিয়া কিন্তু না, উইকিপিডিয়া কিন্তু আমাদের কম্পিটিটরের মধ্যে পড়ে না, এনাকে আমরা এখানে কাউন্ট করবো না, কারণ উইকিপিডিয়া আমরা জানি একটা বিশাল একটা সোর্স, ওখানে শুধু ইনফরমেশন গুলা ওখানে ইনসার্ট করানো হয়। তো এখানে দেখেন যে অনেকগুলা ফ্যাশন রিলেটেড সাইট চলে আসছে, এরকম অনেকগুলো সাইট চলে আসছে। তো গুগলকে যখন আপনারা পেইড ক্যাম্পেইন করাবেন
যখন আপনারা গুগল অ্যাডস ম্যানেজারে গিয়ে আমরা টাকা দিয়ে ক্যাম্পেইন করব, তখন কিন্তু যদি আমরা বেশি টাকা দেই তাদেরকে, যেমন এখানে দেখেন এটা মধ্যে শুধুমাত্র আমরা বাংলাদেশ নিয়ে রিসার্চ করতেছি, বাংলাদেশে হচ্ছে কততম ক্লাস? সরি টু ডিস্টার্ব। আজকে আমাদের 35তম ক্লাস। কন্টিনিউ। সরি, জি আপনারা কন্টিনিউ। জি মানে আমরা টোটালি সেটা বলছেন? উনি বলছেন ক্লাস ফোনের প্রবলেমের কারণে আমরা বলতে পারিনি আসলে। ভাই ক্লাস চালিয়ে দিতে বলছে। বুঝতে পারছি। আমি যে জিনিসটা বলছি যে আমরা তো সাধারণত কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আলোচনা করতেছি, আজকের টপিকস আমাদের কিওয়ার্ড রিসার্চ। দেখেন যখন হচ্ছে ফ্যাশন নিয়ে আমরা কাজ করতেছি, যে আমাদের আজকের টপিকস হচ্ছে ফ্যাশন নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, এবং সেটা কোথায় করতেছি? বাংলাদেশে করতেছি। এখন দেখেন আমরা যখন এখানে একটা টুলসে চলে আসছি এবং এসে এখানে যখন আমরা সার্চ করছি কিওয়ার্ড রিসার্চে, আমরা দেখতেছি যে আসলে এখানটায় স্ট্যাটিস্টিক্সটা আমাদেরকে কি বলে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের ক্যাম্পেইনটা করব। এখন আমরা এখানে ফ্যাশন লিখে যখন সার্চ করলাম, তখন দেখেন এখানে ফ্যাশনটা কিন্তু সবার উপরে চলে আসছে, মানে এটা আমাদের মাদার কিওয়ার্ড। এখন এই মাদার কিওয়ার্ডের আন্ডারে দেখেন এখানে একটা ভলিউম শো করছে যে বাংলাদেশে পার মান্থ শুধুমাত্র ফ্যাশন লিখে সার্চ করে হচ্ছে 5400 পিপল। এটা হচ্ছে পার মান্থের একটা রিভিউ আমাদেরকে দেখাইছে। এখন এখানে দেখেন সিপিসিটা হচ্ছে 13.70। এই সিপিসিটা হচ্ছে যে কখন কাজ করে, সিপিসিটা আমরা বলছি যে সিপিসিটা যখন আমরা একটা পেইড ক্যাম্পেইন করবো তার উপর ভিত্তি করে পার ক্লিকে হচ্ছে আমাদের কাছ থেকে এটা কেটে নিবে। এখন আমরা যদি এই ফ্যাশন নিয়ে কাজ করি, ক্যাম্পেইনটা যদি আমাদের হয়, তাহলে কিন্তু এই চার্জটা আমাদের এখান থেকেই আর কি কেটে নিবে। এখন সেটা তো মূলত আমরা সাধারণত যখন প্ল্যাটফর্মে কাজ করবো মার্কেট প্লেসে, তখন সেটা হচ্ছে বায়ারদের কাছ থেকে সাধারণত ওটা কেটে নিবে। সেটা নিয়ে আপনাদের হেডে হওয়ার কিছু নাই, এগুলো পেমেন্ট সব কিছু বায়ার করে দেবে। আর মূলত আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমরা তার শুধু এই রিপোর্টগুলো বায়ারকে আমরা শো করাবো, অথবা এটা আমাদের বাস্তব লাইফে হচ্ছে ইমপ্লিমেন্টেশন তখনই হবে যখন আমরা এটা নিয়ে কাজ করবো। আমরা কোনো পার্টিকুলার টপিক নিয়ে যখন আমরা কাজ করবো, নিজের ওয়েবসাইটকে আমরা বিল্ড আপ করবো, বা হচ্ছে আমরা কোনো প্রোডাক্ট প্রমোশন করবো আমাদের নিজস্ব ওয়েবসাইটের, তখন আমরা কিন্তু যখন মার্কেটিংটা করবো, তখন সিপিসি রেট হারে হচ্ছে আমাদেরকে মার্কেটিংটা করতে হবে। এখন দেখেন যদি ফ্যাশন নিয়ে আমরা এরকম একটা সিপিসি দিতে হবে, এখন ফ্যাশন ডিজাইন নিয়ে কিন্তু তুলনামূলকভাবে কম নিতে হবে। তো আমি এই জন্য বলছি যে ফ্যাশনটা হচ্ছে একটা আমাদের শর্ট টেল কিওয়ার্ড নিয়ে যখন আমরা কোথাও ক্যাম্পেইন করতে যাব, তখন কিন্তু আমাদের হিউজ বাজেট আমাদের ইনভেস্ট করতে হবে। এখন যদি আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদেরকে এতগুলো ইনভেস্ট দিতে হবে না। এখানে অনেকগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্চ করে, মানে অলরেডি আমাদেরকে সাজেস্ট করছে ফ্যাশন নিয়ে বাংলাদেশে আর কি সার্চ হয়, কীভাবে সার্চ হয় ফ্যাশন নিয়ে। ফ্যাশন ডিজাইন নিয়ে হচ্ছে সার্চ হয়, এখানে 2900 পিপল হচ্ছে সার্চ করে ফ্যাশন ডিজাইন নিয়ে। শুধুমাত্র ফ্যাশন বিডি নিয়ে হচ্ছে এখানে 1900 পিপল সার্চ করে। তুলনামূলক হচ্ছে এখানকার সিপিসিটা একটু বেশি ফ্যাশন বিডি নিয়ে। ফ্যাশন শো এখানে হচ্ছে যে 1000 পিপল সার্চ করে। তো এরকম একটা রেজাল্ট দিয়ে দিচ্ছি আমাদেরকে। এখন আমরা যদি চাই যে আমরা এখানকার রেজাল্টটাকে আমরা বের করবো, আমরা বাইরে নিয়ে আসবো। শোনা যাচ্ছে বলছো না? মিশন মহিউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? সাকিব ভাই শুনতেছেন? জি ভাই শুনতেছি। আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করতেছি। আমরা শুধুমাত্র দুইটা জিনিস বুঝলাম এখন পর্যন্ত। বুঝলাম যে কিওয়ার্ড বুঝলাম কি, কিওয়ার্ড ভলিউম বুঝলাম, কিওয়ার্ড ভলিউমটা কি,
এখন সিপিসিটা বুঝলাম, সিপিসিটা আমাদের ক্যাম্পেইনে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস সিপিসিটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কিভাবে বুঝবো সিপিসিটা, সেটা হচ্ছে যখন আমরা সাধারণত কোনো বড় বড় ওয়েবসাইটে আমরা ঢুকি, আপনারা একটু কনসেন্ট্রেট করেন, যখন আমরা কোনো বড় বড় ওয়েবসাইটে ঢুকি, যখন আমরা কোনো ভালো সাবস্ক্রাইব যাদের আছে ইউটিউব চ্যানেলে, তাদের ভিডিওগুলো যখন আমরা দেখি, সাধারণত সাবস্ক্রাইবের উপর ডিপেন্ড করে হচ্ছে ওরা অ্যাডগুলো শো করায়। এখন যাদের হচ্ছে ক্যাম্পেইন কম, যাদের হচ্ছে যে দেখেন আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করতেছি যেখানে হচ্ছে আমি সিপিসি দিয়েছি কি একদম লোয়েস্ট সিপিসি দিচ্ছি, আমি একদম ফ্যাশন সিনোনিমস, দেখেন ফ্যাশন সিনোনিমস নিয়ে আমি কাজ করতেছি। তো এই ফ্যাশন সিনোনিমস নিয়ে যখন আমি কাজ করতেছি তখন কিন্তু গুগল আমাদের যখন ক্যাম্পেইনটা করাবে তখন কিন্তু খুব ভালো যেগুলো ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমাদের অ্যাড শো করাবে না, আমাদের অ্যাডগুলো কিন্তু সেখানে শো করাবে না। এখানে শো করাবে, কেন শো করাবে তার উপর ডিপেন্ড করে সিপিসিটা আপনার এখানে ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে ফ্যাশন লিখে যখন এখানে দেখেন যে এই 13 টাকা 72 পয়সা যত ইনভেস্ট করতেছে পার ফ্যাশন রিলেটেড হচ্ছে আপনার নিশের জন্য, এটা কিভাবে কাটে সেটা হচ্ছে যে যখন আমরা চ্যানেল দেখবো তখন কিন্তু যে অ্যাডগুলো শো করে তখন ওই অ্যাডের উপর যদি আমরা ক্লিক করি, মূলত সিপিসি এরকম করেই কাজ করে, ওই অ্যাডগুলোর উপরে যখন আমরা ক্লিক করবো মানে গুগল অ্যাড বিভিন্নভাবে আসে, সেটা হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট থেকে আসে, ইউটিউব চ্যানেলে আসে, আরও অনেকভাবে আসতে পারে। তো ওই অ্যাডসগুলোর উপরে যখন আমরা ক্লিক করবো, যেমন সব থেকে বেশি অ্যাডস আমরা সাধারণত পাই এখানটাই হচ্ছে আমাদের টেলিমার্কেটিং সাইটগুলো, গ্রামীণফোন, রবি, এগুলো হচ্ছে মোটামুটি আমরা হিউজ একটা অ্যাড পাই। তার মানে কি এরা তাদের প্রোডাক্ট মার্কেটিং এর পিছনে হিউজ অ্যামাউন্ট তারা ইনভেস্ট করতেছে। তো যার কারণে আমরা যখন ভালো ভালো হচ্ছে ওয়েবসাইটগুলোতে ঢুকি, প্লাস হচ্ছে আমরা যখন ইউটিউব চ্যানেলগুলোতে ঢুকি, যখন একটা দেখা যাচ্ছে যে সিরিয়াস মোমেন্ট চলে আসছে যে যখন ওই জিনিসটা আপনাদেরকে দেখতেই হবে, তারা কিন্তু তখনই দেখা যাচ্ছে যে একটা দিয়ে দিচ্ছে, বুঝছেন? এটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি তাদের। তো তারা এখানে কেন দিচ্ছে, কারণটা হচ্ছে কি আপনাকে বাধ্য করতেছে যে আপনি যদি ইউটিউবের এই অ্যাডটা কন্টিনিউ করতে চান, ইউটিউবের এই ভিডিওটা কন্টিনিউ করতে চান, একটু মজা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ওটা ওখানে তারা বলে আপনারা স্কিপ করতে পারবেন। মানে মিনিমাম 4 সেকেন্ড ওই অ্যাডটা আপনাদেরকে দেখাবে, বুঝতে 4 সেকেন্ড অ্যাডটা আপনাকে দেখাইলেও কিছু নিল, তার উপর ডিপেন্ড করতেছে আপনার মার্কেটিংটার উপরে ডিপেন্ড করতেছে। এখন যদি আপনারা ওখানে মার্কেটিংয়ে দেন যে আমার এই অ্যাডটা শো করলেই আমি 16 টাকা দিয়ে দিব, সেই অনুযায়ী কাটবে, ক্লিক করতে হবে। ক্লিক না করা পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের টাকাটা কাটা যাবে না, তখন কিন্তু কাটবে না। যখন দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের ওখানে শো করাচ্ছে তার বিনিময়ে যে রেটটা আপনারা ওখানে অ্যাড করে দিবেন শুধুমাত্র সেটা কাটবে, সেটা হতে পারে 2 টাকা, ঠিক আছে? ক্লিক করলে আপনি নিচ্ছেন 13 টাকা, স্টার্ট করবেন তার উপরে ডিপেন্ড করতেছে। সিপিসিটা সম্বন্ধে আমি ক্লিয়ার দেখুন, লাবিব ভাই, হ্যালো ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ বলতেছি যে আমরা যখন একটা দেখতে পাই তখন কিন্তু ওই যে 4 সেকেন্ড আগে যেটা বললাম 4 সেকেন্ড পরে একটা স্কিপ অপশন আছে, তা আমরা 4 সেকেন্ড পরে স্কিপ করে দিই তখন কি সেটা আমাদের ক্লিকের তো কাউন্ট হবে না? আমি এটা বলছি যখন আপনারা ক্যাম্পেইন করছেন, যদি বলেন যে টাকাটা কেটে নেবে, ফুল টাকাটা কেটে নেবে, ক্যাম্পেইনটার উপরে ডিপেন্ড করতেছে, ক্যাম্পেইন সেটিংস প্লাস তার উপর ডিপেন্ড করতেছে। সাধারণত ক্লিকটাই যেহেতু কস্ট পার ক্লিক, এখানে পার ক্লিকের হিসাবে আসতেছে, বুঝছেন? আপনারা যখন ওই অ্যাডগুলো শো করবে, ওই অ্যাডগুলোর উপর যখন ক্লিক করবেন, বিভিন্ন ওয়েবসাইটে যখন অ্যাডগুলো শো করাবে, আমরা একটু বুঝি, বিভিন্ন ওয়েবসাইটে যখন অ্যাডগুলো শো করাবে ওটার উপরে সাধারণত যখন আমরা ক্লিক করবো তার উপরে হচ্ছে সিপিসিটা তাদের কেটে নেবে। আশা বললাম ভাই আপনি হচ্ছে সব রকম বিডির একটা অ্যাড দিচ্ছেন, কোথায় অ্যাড দিচ্ছেন? যেটা হচ্ছে যে বিডি জবসে আপনি একটা অ্যাড দিচ্ছেন, বিডি জবসে মোটামুটি হচ্ছে ডোমেন অথরিটি এটা অনেক বেশি, সেল অথরিটি ডোমেন অথরিটি অনেক বেশি, এমনকি একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল এখানে এসে প্রতিদিন তাদের বিভিন্ন আপডেট তারা ওখান থেকে নিয়ে যাচ্ছে। তো অবশ্যই যখন আপনারা একটা মার্কেটিং করবেন তখন মোটামুটি আপনাদের একটা ভালো সিপিসি রেট ওখানে ওয়েবসাইটটাতে প্রতিদিন অনেকগুলো হচ্ছে ভিজিটর আসতেছে, তারা দেখা যাচ্ছে যে যখন আসে ওখান থেকে হচ্ছে 20 জন হচ্ছে আপনার ওখানে ক্লিক করবে, যখন আপনার এটা ওখানে শুরু হলো 20 জন যখন আপনার এখানে ক্লিক করলো
কিন্তু অলরেডি আপনার 10 টাকা করে ধরে দেখেন ওখানে আপনার 200 টাকা চলে গেল, বুঝতে পারছেন? এখন এই ক্যাম্পেইনটা আপনারা কতদিন করবেন? দেখা যাচ্ছে যে আমরা এই ক্যাম্পেইনটা 1 মাস করলাম, তাহলে 1 মাসে যে সিপিসিটা যতগুলো ক্লিক হচ্ছে আপনার অ্যাডের উপর পড়বে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে ওই অ্যামাউন্টটা কিন্তু গুগল কেটে নেবে, বুঝতে পারছেন? গুগল মূলত এইভাবেই কাজ করে। গুগলের লাভ, গুগল যে হচ্ছে আমাদের কোনো সার্চ ইঞ্জিনে আমাদের ডেটার উপর করাচ্ছে, এবং তাদেরও কিন্তু অবশ্যই একটা বিশাল অ্যামাউন্ট প্রফিট আছে। তো প্রফিটটা এরকম করে তারা পায়। তো সিপিসি সম্পর্কে আপনারা ক্লিয়ার? দেখেন কিছু কিছু জিনিস আছে যেগুলো সিপিসি খুবই কম। এখানে দেখেন ফ্যাশন নাটক, কতজন মানুষ ফ্যাশন নাটক দিয়ে সার্চ করবে এরকম আপনি তো খুঁজে পাবেন? তা আশা করবো যে আপনি কি কখনো ফ্যাশন রিলেটেড যদি আপনি দেখতে চান, আপনি কি ফ্যাশন নাটক দিয়ে সার্চ করবেন ওখানে? না, করতে পারবে না। তাহলে দেখেন এটার কিন্তু কোনো ভ্যালু নেই। যেগুলো হচ্ছে সিপিসি নাই, সিপিসি আমরা সাধারণত লোয়ার সিপিসি গুলোকে নিব, কিন্তু যেগুলো সিপিসি একদমই নাই আমি বুঝবেন যে ওগুলো একদম ভ্যালুলেস, ওগুলোর কোনো কাজ নেই। কমেডি নাটক করা হয়, ওটার মনে হচ্ছে বেশি থাকবে। সিপিসিটা আমাদের এখন মোটামুটি বলা শেষ। এখন আমরা দেখবো পিডি। পিডিটা হচ্ছে কি? পিডিটা হচ্ছে যে বেস্ট ডিফিকাল্টি। দেখেন এখন ফ্যাশন কোর্স, এখানে শুরু করে আসি। ফ্যাশনের কিন্তু বেস্ট ডিফিকাল্টি সাধারণত দেখা যাচ্ছে যে বাংলাদেশে হচ্ছে 11 শো করতেছে। তারপরে ফ্যাশন বিডি, দেখেন তুলনামূলক কিন্তু ফ্যাশনের থেকে ফ্যাশন বিডিতে হচ্ছে কি পেজ ডিফিকাল্টি বেশি। ফ্যাশন লোগোতে আরো বেশি। তারপর হচ্ছে যে ফ্যাশন হাউস, এগুলো মোটামুটি 3 দেখাচ্ছে। ফ্যাশন কোর্স এগুলো শো করাচ্ছে। আপনারা একটু দেখবেন যে সেটা হচ্ছে ফ্যাশনের পেজ ডিফিকাল্টি বলতে আমরা বুঝবো যে বেশি, যেটার হচ্ছে যে পেজ ডিফিকাল্টি বেশি, তার মানে বুঝবেন যে ওটার হচ্ছে র্যাঙ্ক করানোটা একটু কঠিন। শুধুমাত্র ফ্যাশন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এটা মূলত আপনার একটু মানে বেশি হচ্ছে এখানে আপনার পেজ ডিফিকাল্টি বেশি। কেন বেশি? কারণ ফ্যাশন লিখে মোটামুটি অলরেডি অনেকে ক্যাম্পেইন স্টার্ট করে দিচ্ছে, ওখানে গুগলকে তারা টাকা দিচ্ছে, স্ট্যাটিস্টিক শো করছে, ওভারঅল একটা স্ট্যাটিস্টিক। এখানে এই ডলারটা দিয়ে তারা হচ্ছে পেজ ক্যাম্পেইন করতেছে, এই জন্য এখানে এটা পেজ ডিফিকাল্টি বেশি। যদি আমরা হচ্ছে এখান থেকে আমরা যদি ফ্যাশন হাউসটা নিয়ে আমরা যদি আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করাই দিই, তাহলে ফ্যাশন হাউস দিয়ে কতজন করবে? খুব কম মানুষ রিসার্চ করবে। তো ফ্যাশন হাউস নিয়ে কিন্তু যদি আমরা করি সেটা কিন্তু পেজ ডিফিকাল্টি তুলনামূলকভাবে কম, মানে টোটালি হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতেছেন সেই কিওয়ার্ডটা গুগল এআইতে তাদের যে একটা সেটা তারা বলতেছে পেজ ডিফিকাল্টি বেশি। পেজ ডিফিকাল্টি বেশি মানে হচ্ছে যে অলরেডি এখানে অনেকজনই হচ্ছে এখানে কাজ করে। তো এখানে আপনার যে প্রোডাক্টটা থাকবে সেটাকে গুগল টপে নিয়ে আসতে গেলে হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কেননা এভারেজ তখন আমাদেরকে ফেলাই দিবে। সেটা কিরকম? এখানে 13 টাকা 72 পয়সা আছে, 13 টাকা 72 পয়সা যদি আমিও দিই তাহলে সিরিয়ালটা কোথায়? আপনি চিন্তা করেন, আপনি গতকালকে ক্যাম্পেইন করছেন 13 টাকা 72 পয়সা দিয়ে, একদম 20 দিন থেকে অলরেডি ক্যাম্পেইন করে আসতেছে। তো দেখুন তারা কিন্তু ক্যাম্পেইনটা আগে স্টার্ট করছে, তার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে কি তাদের হচ্ছে ওয়েবসাইটগুলো, তাদের অ্যাডগুলা বেশি উপরের দিকে থাকবে, বুঝছেন? আর আমিও ওই অ্যামাউন্টের টাকা দিয়ে আমি হচ্ছে যে ক্যাম্পেইনটা আজকে স্টার্ট করতে দিচ্ছি, তাহলে তুলনামূলক আমার কিওয়ার্ডটাকে আমার ওয়েবসাইট থেকে কখন শো করাবে? ওই যে 13টা ক্যাম্পেইন আগে করছে তার কিন্তু পরে আমার ক্যাম্পেইনটা শো করাবে, বুঝতে পারছেন? সিপিসিটা এইভাবে কাজ করে। আর এটাই মূলত পেজ ডিফিকাল্টি। পেজ ডিফিকাল্টিকে যদি আমরা ইনক্রিজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে যে 13 টাকা 72 পয়সা দিয়ে যারা ক্যাম্পেইন করতেছে, আমি যদি এখানে 14 টাকা দেই ক্যাম্পেইন করার সময়, যদি আমি ফ্যাশনের উপরে এটা হচ্ছে অ্যাভারেজ একটা সিপিসি। এখন আমি যদি ক্যাম্পেইন করার সময় আমার সিপিসিটা যদি আমি 14 দিয়ে দিই, 14 টাকা দিব, আমি সবাই দিচ্ছে 13 টাকা 72 পয়সা, আমি দিব 14 টাকা, তখন কিন্তু গুগল স্পেশালি আপনার ক্যাম্পেইনটা করবে। তার মানে হচ্ছে আপনাকে বেশি করে ফোকাস করবে ভিজিটরদের কাছে। বুঝতে পারছেন বিষয়টা? তো পেজ দিকটা কি, সিপিসি কিভাবে ইনক্রিজ করবে? এই জন্য যদি 14 টাকা করে আপনারা দেন, 15 টাকা করে দেন, তাহলে দেখবেন যে আপনাদের অ্যাডগুলো বেশি করে শো করা হবে।
এই জন্য বলে রাখি যে ফাইবারও কিন্তু সেম কাজ করে, ফাইবারও কিন্তু একটা সার্চ ইঞ্জিনের মতোই কাজ করে, ফাইবারের অ্যালগোরিদমের মতোই, সার্চ ইঞ্জিনের মতোই কোনগুলা শো করে, যেগুলো মানে গুগল যে বেসিসে হচ্ছে সার্চ রেজাল্ট শো করে, ফাইবারও কিন্তু সেরকম বেসিসেই করে। কয়েকটা বেসিস আছে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার এসইওটা কতটা পারফেক্ট দিচ্ছে, আপনি যখন গিগটা ক্রিয়েট করছেন এসইওটা কতটা পারফেক্ট দিচ্ছে সেকেন্ড পজিশনে আছে। তো ফার্স্ট পজিশনে কোনগুলো আছে, যে যারা হচ্ছে যে 100% যাদের অর্ডার কমপ্লিশন রেট, রেসপন্স রেট এগুলো যাদের 100% তাদেরগুলো হচ্ছে ফার্স্ট পেজে শো করাচ্ছে। আর হচ্ছে যারা বেশি সেল দিচ্ছে তাদেরগুলো হচ্ছে যারা হচ্ছে কোঅপারেটিভ সেলার বলেন বা হচ্ছে ফাইবার সাইজ যাদেরকে দেয়, এটা কিন্তু স্পেশাল একটা বেনিফিটস তারা হচ্ছে গুগল থেকে ফাইবার থেকে পায়। তো সাধারণত এই কারণেই ফাইবার ফার্স্ট পেজে রাখে তাদের গিগ। যদি আমরা লিড জেনারেশন দিয়ে সার্চ করি ওখানে আমরা কয়েক হাজার গিগ দিতে পারবো, তার মধ্যে আমার গিগটাকে কেন তারা ফার্স্ট পেজে রাখছে, এটাই মূলত ডিপেন্ড করতেছে আপনার এসইওটা কতটা ভালো হয়েছে তার উপরে। আপনি বায়ার রিকোয়েস্ট দিয়ে যখন যে আপনি একটা কাজ পান সেই কাজটাকে আপনি ফুললি কমপ্লিট করতে পারছেন কিনা তার উপরে ডিপেন্ড করতেছে আপনার র্যাঙ্কিংটা। যেমন দেখা যাচ্ছে যে আপনি একটা সেলার, আপনি গিগ আজকে খুলছেন, গিগ খোলার পর দিনই আপনি একটা বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, সেখান থেকে বায়ার একটা বায়ার আপনাকে হায়ার করছে, করে আপনি ওটা পোস্টার দিয়ে একদম কাজটা দিয়ে দিচ্ছেন বায়ারকে, তাহলে যদি বায়ার সেই হিসাবে আপনাকে একটা রিভিউ দিয়ে যে সুন্দর, তখন কিন্তু ফাইবার অলরেডি কাউন্ট করে নেয় যে এই সেলারটা যদিও নিউ সেলার, তো এনার কিন্তু ফিডব্যাক খুবই ভালো। আমি যদি এনাকে উপরের দিকে রাখি, ফার্স্ট পেজের দিকে রাখি, তাহলে আমি এনাকে দিয়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবো অন্যান্যদের তুলনায়। আর অন্যান্যরা হচ্ছে কাজ পাবে কিনা তার কোনো হচ্ছে প্রুফ নেই। তো অলরেডি যখন ফাইবার মেম্বার একটা প্রুফ পেয়ে যাবে যে আপনি একটা ভালো কাজ করতেছেন, আপনি অনেক জানেন বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটা ফার্স্ট পেজে দিবে। তো এরকম কয়েকটা বেসিসের উপর ডিপেন্ড করে হচ্ছে গিগগুলো ফার্স্ট পেজে আসে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কিওয়ার্ডটার উপরে কিন্তু গিগগুলো ফার্স্ট পেজে আসে। দেখা যাচ্ছে যে এমন একটা কিওয়ার্ড আপনি দিচ্ছেন গুগলে ফাইবারে, ওই কিওয়ার্ডটা আমার নেই, টোটালি একটা ইউনিক কিওয়ার্ড, তাহলে তো এই কিওয়ার্ড দিয়ে আপনি পাওয়া যাবে। তখন কিন্তু আপনাকে কোনো রকম কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, বা হচ্ছে ভালো মানে ফিডব্যাক দিতে হবে না, ভালো কিছু করতে দিতে হবে না। তো এভাবে কিন্তু সার্চ ইঞ্জিনটা কাজ করে। যারা বেশি টাকা দিয়ে অ্যাড করছে, সিপিসি দিচ্ছে ওকে, তাদের হচ্ছে যে অ্যাডগুলো উপরে শো করছে। তো দেখেন যারা 13 টাকা দিচ্ছে তাদের গিগগুলো তো দেখাচ্ছেই উপরে তাদের ওয়েবসাইটগুলো। এখন আমি 14 টাকা দিলে অবশ্যই তাদের উপরে আমাকে জানিয়ে, সেই জন্য যদি এখন এই হচ্ছে আমি রাজত্ব করতে চাই তাহলে কিন্তু আমি এমনি এসে রাজত্ব করতে পারবো না। এর জন্য আমাকে কী করতে হবে, আমাকে এসিও করতে হবে পারফেক্টলি, প্লাস আমাকে একটা হিউজ অ্যামাউন্ট একটা ইনভেস্ট করতে হবে। কিন্তু আমাকে আমি কম্পিটিশনে আমি টিকতে পারবো না। সেভাবে মূলত সিপিসিটা কাজ করে, পেজ ডিফিকাল্টি মূলত এটাই। আর এসিও ডিফিকাল্টি, এসিও ডিফিকাল্টি একটা ব্যাপার, এসিও ডিফিকাল্টি হচ্ছে অর্গানিক সার্চের মাধ্যমে এগুলো করা হয়। শুধুমাত্র অর্গানিক কিছু কি হচ্ছে ক্যাম্পেইন আছে সেটার উপরে ডিপেন্ড করে, প্লাস হচ্ছে এসিওটা সম্পর্কে আমি একটু আগে বলছিলাম যে আপনি যে কিওয়ার্ডটা সার্চ করছেন সেই কিওয়ার্ডটা দেখা যাচ্ছে যে যদি আপনার নিজস্ব ওয়েবসাইটে ওই কিওয়ার্ডটা হচ্ছে আপনার ট্যাগে থাকে, বা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে থাকে, বা আপনার হচ্ছে যে ব্লগারে থাকে, বুঝতে পারছেন, আপনার ফেসবুকে যদি ওই ট্যাগটা থাকে, তার উপর ডিপেন্ড করতেছে আপনার সার্চ রেজাল্টটা। এর উপর ডিপেন্ড করে আপনাকে উপরে দেখাবে না নিচে দেখাবে, তার উপর ডিপেন্ড করতে, মানে এটাও একটা রিজন। এই জিনিসগুলো আমরা তো সেটা বুঝলাম। এখন দেখেন এটা মূলত একটা রিপোর্ট দেখাচ্ছে। এখন এখান থেকে যখন আমরা ফ্যাশন লিখলাম তখন এখানে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড চলে এসছে বাংলাদেশের। এখন আমাকে বলে দিচ্ছে যে একটা কিওয়ার্ড রিসার্চ করো, আমি একটা প্রোডাক্ট দিচ্ছি, এই প্রোডাক্টটা নিয়ে তুমি কিওয়ার্ড রিসার্চ করো। তো যে কোনো একটা কিওয়ার্ডস হতে পারে, যেমন টপিক্সের উপরে আপনাদেরকে রিসার্চ করতে বলতে পারে। যখন আমরা সার্চ করবো সার্চে কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম, কিওয়ার্ড পাইলাম, ভলিউম পাইলাম, সার্চ ভলিউম পাইলাম, ইউপিসিটা পাইলাম, পিডিটা পাইলাম, এবং হচ্ছে এসইও ডিফিকাল্টিটা পাইলাম। তো এখন দেখেন এই রিপোর্টটাকে আমি বাইরে বের করবো, এটাকে আমি আমার ফুল রিপোর্ট দরকার। যেমন এটা এখানে হচ্ছে ইনসার্ট করা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে, এখানে প্রোগ্রাম করে হচ্ছে এটা এখানে অ্যাড করানো হচ্ছে। এখন
আমি এটাকে বের করবো সেটা তখন আমাদেরকে এক্সপোর্ট টু সিএসভি তে ক্লিক দিতে হবে। এই কিন্তু হচ্ছে দেখেন আমার একটা ডাউনলোড নিচে চলে আসছে অলরেডি। আমি যেটা সিলেক্ট করে দিব সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন যদি আমি এখানে অল সিলেক্ট করে দেই, এখানে কিওয়ার্ডের উপর অপশনটাতে অল, এটা সিলেক্ট সবগুলোই সিলেক্ট করে দেবো। যদি আমি এখানে সিলেক্ট করি, যদি আমি এক্সপোর্ট করি, তাহলে একদম সবগুলোই আমাদের এখানে চলে আসবে। আমি ফিটা ওপেন করে আপনারা দেখতে পাবেন। এখন ওইখানে যে রেজাল্টগুলো দেখাচ্ছিল সেটাই সেই রিপোর্টটাই আমরা পেয়ে গেলাম। মানে কাজটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। কিন্তু শুধুমাত্র এটার উপর কিওয়ার্ড রিসার্চটা ডিপেন্ড করতেছে না, এটা জাস্ট একটা ওয়ে। এখন এটার মাধ্যমে এগুলো হচ্ছে আইডিয়াল। ভাই বাংলাদেশের দেশ হয়েছে এটা মূলত একটা রিপোর্ট দেখাচ্ছে। এই রিপোর্টটার এর উপর ডিপেন্ড করতে আপনি এখানে কয়টা কিওয়ার্ড দিচ্ছেন তার উপরে। এখন বাইরে আপনি কোনগুলো কিওয়ার্ড দিবেন আমি এর আগেও বলে দিচ্ছি অলরেডি, যেগুলোর মোটামুটি একটা সার্চ ভলিউম আছে। যেমন আপনি যদি এখানে ফ্যাশন নিয়ে কাজ করতে যান বাংলাদেশে, তাহলে আপনাকে কয়টা কিওয়ার্ড নিতে হবে। দেখেন যেটা মোটামুটি সিপিসি ভালো, প্লাস হচ্ছে ভলিউম ভালো, পেজ ডিফিকাল্টি মোটামুটি একটা লেভেলের, তার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে নিতে হবে। উপরে দিয়ে যেগুলো এখানে যেগুলো এক আছে ওগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিব। এখানে সর্বনিম্ন হচ্ছে যে 3 আছে, সর্বনিম্ন 3 আছে, এটা নিব আমরা, এই যে 3টা নিব। ফ্যাশন মুভিটা মোটামুটি একটা আমি দিব, বায়ারকে দিব, যেটা নিয়ে সার্চ হয়, ফ্যাশন ভাল লিখে সার্চ হয়। তো এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব, বা আপনাকে বলে দিবে বায়ার যে তুমি শুধুমাত্র 5টা নিবা, ওখান থেকে 5টা নিবা, বেশি নিবা না। তো যখন 5টা নিবেন তখন আপনারা দেখবেন এখান থেকে মোটামুটি কোন 5টা বেশি হচ্ছে লিখে সার্চ হয়েছে, যেগুলো বেশি সেটাই তো আমার সাধারণত, তাই না? আর হচ্ছে যে কোনটা এখানকার মধ্যে চয়েস করবো, কোনটা নিয়ে ক্যাম্পেইন করাবো, কোনটা নিয়ে হচ্ছে যে আমরা গুগল টপ র্যাঙ্কিং করবো, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে টোটালি বায়ারের উপর। আমাদের ওটা না জানতে নাই এটা নিয়ে বায়ার কোনটা নিবে, বা আমি সাধারণত ওটাই নিব। যদি আপনাদেরকে বলে যে ফ্যাশন রিলেটেড তুমি হচ্ছে 10টা আমাকে দাও, মোটামুটি যে 10টা টপ 10 যেটা হচ্ছে সেটা সেই রিপোর্টটা তুমি আমাকে দাও, তখন কিন্তু আপনি কি করবেন, এখান থেকে 10টা নেবেন, মোটামুটি যে 10টা উপরের দিকে আছে সেই 10টাই আমরা এখান থেকে নিব, নিয়ে হচ্ছে আমরা বায়ারকে দিব। ফাইলটা আমরা এভাবে রেডি করে দিব। সাজেস্ট বলেন আর নীল প্যাটেল বলেন, এটা হচ্ছে মূলত এইভাবেই কাজ করে এই টুলস। তো এখানে আপনারা আপনারা এখানে পেয়ে যাবেন। আমি এখানে ফ্যাশন দিকে আপনি যে কোনো হচ্ছে আপনার ফ্যাশন রিলেটেড টপিক রিলেটেড যে কোনো কিছু হইতে পারে, সেটা লিখে আপনারা এখানে সার্চ করবেন। লাবিব ভাই বলেন ভাই, ভলিউম বৃদ্ধি পেলে কি সিপিসি রেট বৃদ্ধি পায় না? হ্যাঁ, এটা তো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ মনে করেন বিজন ভাই, এটা হচ্ছে একটা ওয়েবসাইটে যখন অনেক বেশি অথরিটি চলে আসে, মানে অনেক বেশি ভিজিটর চলে আসে, তখন তুলনামূলক ওইটার হচ্ছে যে ক্লিক বেশি করবেন ওয়েবসাইটটাতে। ভাই কিন্তু ভাই আপনার যখন পেছন দিকে সার্চ দিচ্ছেন, পেছনের মধ্যে 13 টাকা, নিচে পেছন মুভির মধ্যে 25 টাকা, এটা এর জন্য বলছে। মানে নিচেরটা হচ্ছে যে রেট বেশি, তাই না? জি ভাই, বেশি হওয়ার কারণটা হচ্ছে ভাই, সেটা হচ্ছে যে শাড়ি। আমি তো শাড়ি নিয়ে কাজ করতেছি, আমার কিওয়ার্ডটা তো এইটা। যদি আমি এখানে এর আগে আমি সার্চ করলাম, আমি তো দিয়ে বুঝে দিই পেছনে ফ্যাশন নিয়ে কাজ করছি, তখন আমাদের যখন আমি ফ্যাশন কিওয়ার্ডটা নিয়েছি সেটা সিপিসি ছিল এইটা 13.72 ছিল। এখন আমি ফ্যাশন বিডি নিয়ে কাজ করি, দেখেন আমি কিন্তু মূলত বাংলাদেশেই কাজ করতেছি, ঠিক আছে? বাংলাদেশেই কাজ করতেছি। তো তুলনামূলক দেখেন আপনার ফ্যাশনের থেকে কিন্তু ফ্যাশন বিডিতে
এখানে সিপিসি রেটটা বেশি। কেন বেশি? যদিও বা সার্চ ভলিউম কম, কিন্তু এখানে সিপিসিটা বেশি। যদি আমি এখানে ফ্যাশন বিডি লিখি তাহলে দেখি কি হয়। দেখেন ওই সেম রেজাল্টটাই কিন্তু এখানে শো করতেছে ভাই। ফ্যাশন বিডি, তার মানে ফ্যাশন বিডিতে সিপিসি বেশি হওয়ার কারণ হচ্ছে ফ্যাশন বিডিতে সাধারণত আপনার যদি উপরে তুলতে চান তাহলে আপনাকে বেশি কস্ট দিতে হবে। এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে, এটা আমরা পরে জানতে পারবো আমরা কেন হচ্ছে যে এটা এখানে বেশি, কেন বেশি হচ্ছে সেটা আমরা পরে বুঝতে পারবো। হতে পারে ফ্যাশনের থেকে ফ্যাশন বিডিটা যখন আমরা সার্চ করতেছি এটা সিপিসিটা বেশি হওয়ার অনেক অনেক কয়েকটা কারণ আছে, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার তো ফ্যাশন বিডিটা হচ্ছে ক্যাটাগরি না, আমি হচ্ছে ফ্যাশন নিয়ে কাজ করতেছি। যদি আমার ক্যাটাগরিটা ফ্যাশন বিডি হইতো তখন কিন্তু আমি ফ্যাশনের দিকে তাকাইতাম না, আমি ফ্যাশন বিডি নিয়ে কাজ করতাম। এটা হচ্ছে যে সিপিসিটা একটু বেশি। এটা হতে পারে আপনি কিওয়ার্ডটা যদি আপনি চেঞ্জ করে দেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার সিপিসিটা এখানে। এখন আমরা মোটামুটি উবার সাজেস্ট আর নিউ প্যাটেল মোটামুটি আমরা দেখলাম। এখানে একটা ওভারভিউ অপশন আছে, দেখেন আমরা এখানে মূলত আমরা কিওয়ার্ড এখানে দিয়ে দিই ফ্যাশন বিডি। দেখেন প্রথমে ফ্যাশন বিডিটাই শো করাচ্ছে, কান্ট্রি শো করাচ্ছে। আমরা এখন কোথায় আসছি? ওভারভিউতে আসছি। ওভারভিউতে আসার পর দেখি আমরা এখানে যে এই ফ্যাশন বিডি লিখে অগাস্ট মাসে এখানকার হচ্ছে যে ভলিউমটা দেখেন, এখানে তখন 2600 মানুষ সার্চ করছিল পার নাম ফ্যাশন বিডি লিখে। তো এইটা মোটামুটি ডেন্সিটিটা মোটামুটি নভেম্বর পর্যন্ত ঠিক ছিল। তারপরে যখন ডিসেম্বর চলে আসছে তখন এটাকে ডিক্রিজ হয়ে গেছে, মানে লো 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 হয়ে গেছে, আস্তে 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 তখন লোয়ারের দিকে যাচ্ছে। শেষে দেখেন একদম জুলাইতে এসে মোটামুটি মাত্র 271টা সার্চ করছে মাত্র। আর এখানে সার্চ করছিল টোটালি হচ্ছে এখানে 2টা মিলে তো রেজাল্ট দিচ্ছে, তুলনামূলক কিন্তু এখানে দেখেন কমে গেছে, জুলাইতে এসে কমে গেছে। তো এইটাও কিন্তু আমাদেরকে রিসার্চ করতে হবে যে এটার ভলিউমটা কি আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে, বুঝছেন? এখন ভাই ফ্যাশন বিডি নিয়ে যদি আমরা কাজ করি, ফ্যাশন বিডির কিন্তু মোটামুটি দিনে দিনে সার্চ রেজাল্ট কমে যাচ্ছে, মানে এখানে ভিজিটর দিনে দিনে কম আসছে। তাহলে যদিও বা এখানে সিপিসিটা বেশি, আমি এটা নিয়ে কাজ করবো না। আমি যদি ফ্যাশন লিখে দেই, এটা মূলত আস্তে আস্তে কমে গেছে। এটা একটু দেখলে বুঝতে পারবেন, সবগুলোই কিন্তু কমে না। আমি এর আগে 2টা দেখাইলাম, হয়তো আপনারা মনে করবেন যে সিস্টেম লাইটে তা না। এখানে কিন্তু ওভারঅল স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছে, যেটা পারফেক্ট সেটা তাই দেখাচ্ছে। দেখেন এখানে অগাস্ট মাসে এখানে যেটা সিপিসি ভলিউম ছিল তার থেকে কিন্তু সেপ্টেম্বরে এখানে বেশি হয়ে গেছে। তারপরে অক্টোবরে একটা মোটামুটি অ্যাভারেজ একটা এখানে রেট পাচ্ছে, জুলাইতেও কিন্তু তাই। তার মানে এটা কিন্তু ওঠানামা হইতে পারে। দেখেন এপ্রিলের থেকে মেতে কিন্তু এখানে বেশি 60 লিখে সার্চ করা হচ্ছে, বুঝতে পারছেন? তো এই ভলিউমটার উপরেও আমাদের অনেক কিছু ডিপেন্ড করতেছে। এখান থেকে আমরা আমাদের ওভারঅল ভলিউমটা আমরা এখান থেকে দেখে নিব যে আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করবো, সেটা আমরা এখান থেকে বুঝবো যে ওটার ভিজিটর কেমন আসতেছে, প্রতিদিন ওটার ভিজিটর কেমন আসতেছে। তাই আমরা উবার সাজেস্ট কেন ব্যবহার করবো? দেখেন এর থেকে কিন্তু অনেক বেটার অপশন আমরা পাবো হচ্ছে আমরা রিসার্চ করার জন্য। আমি জাস্ট এটা ফার্স্ট টুলটা আছে সেটা নিয়ে আমি কথা বললাম। উবার সাজেস্ট এটা রিসার্চ করার বিষয়টা এমন, আমরা এটার বাইরেও হচ্ছে অনেকগুলা কাজ করবো, অনেকগুলো হচ্ছে ইউজ করবো, যেগুলোর মাধ্যমে আমরা আরো সহজে এখান থেকে শিখতে পারবো।
দেখেন কিওয়ার্ড রিসার্চটা কিন্তু অনেক রিপোর্টটা কিন্তু বের করা অনেক সহজ একটা ব্যাপার, কিন্তু এই অ্যানালিসিসটা করে অনেক কঠিন ব্যাপার। কারণ হচ্ছে কি এখানে যদিও বা হচ্ছে কয়েকটা হচ্ছে এখানে কলাম আমাদেরকে শুধু দিতে হচ্ছে, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে অনেকগুলো রিসার্চ করতে হচ্ছে। এই রিসার্চগুলো আমরা কিন্তু একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে আমরা দিতে পারি না। আমাদের এখানে আরো অনেক এডিশনাল কলাম আছে, ওইগুলো আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এগুলোও কিন্তু এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। দেখেন আমরা যখন হচ্ছে ওভার সার্ভিস নিয়ে কাজ করলাম, ওভার সার্ভিসটা শুধুমাত্র আমরা কয়েকটা হচ্ছে জিনিস পাইছি, কিন্তু বাকি কলামগুলো আমরা ওখানে পাইনি। তো ওই কলামগুলো আমাদেরকে অন্য জায়গা থেকে নিতে হবে। আমরা পরে দেখবো যে আমরা যখন একটা মোটামুটি বায়োটিক আমরা নিব, তখন কোন কোন বিষয়ের উপর আমাদেরকে একটু কনসেন্ট্রেট করতে হবে, যার উপর আমরা আপনাদেরকে লিঙ্ক দিলাম, সেটা দেখতে আপনারা জানেন keyword.io। আপনারা এই keyword.io-টা রাখছেন, keyword.io-তে সবাই শুনতেছেন কি? ভাই লিঙ্কটা আরেকটু দে। নাজুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে থাকেন, যদি কোথাও পরে এখন ওটা নিয়ে আসবো। এখন দেখেন আমরা এখানে আরেকটা চলে যাচ্ছি, আপনারা একটু এখানে লগ ইন করেন, তাহলে বুঝতে পারবেন। মানে ওপেন করে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। লগ ইন করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের keyword.io, এটা হচ্ছে আমাদের টুলস মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো কিভাবে পাবো, এটা হচ্ছে এখানে দেখেন, এখানে গুগল আছে। গুগলে আমরা হচ্ছে কেমনে ইউটিউবে করবো, না অ্যামাজনে করবো, না বিং সার্চে করবো, না ইয়ানডিসে করবো, উইকিপিডিয়াতে করবো, আলিবাবা, এরকম অনেক প্ল্যাটফর্ম এখানে অ্যাড করা আছে। তো আমরা এগুলোতে হচ্ছে এখানে মার্কেটিং করতে হবে, মানে এগুলোর উপরে আমরা এখানে রিসার্চ করতে পারবো। এটা কিরকম, এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো, যদি রিপোর্টটা না আসে তাহলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, অসুবিধা নেই। ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে বলতেছে, আপনারা করে নিতে পারেন আমার সাথে। সায়েন্স শুনে দেখি যে এখন আপনার হবে না।
এখানে কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে, এখানে আমাদের একটা কিওয়ার্ড ডট আইও হচ্ছে, এখানে আমাদের একটা কিওয়ার্ড জেনারেট করে দিবে তারা। এখানে অনেকগুলো হচ্ছে দেখাইছে, দেখেন প্রথম থেকে আসি আমরা। অ্যাবাউট 19 ফ্যাশন থেকে আসছে, অ্যাবাউট ফ্যাশন নোভা, তো এখানে অনেকগুলো দেখাইছে। তারপর আলি ফ্যাশন দেখাইছে, বেস্ট ফ্যাশন দেখাইছে। মানে আমরা এখান থেকে যে কিওয়ার্ডটা হচ্ছে আপনারা বলেন যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, এখন আমি কিওয়ার্ডগুলো পাবো কোথায়, সেটাই মূলত কিওয়ার্ড ডট আইও আপনাকে এখানে রিসার্চ করে দিবে। কিওয়ার্ড আপনি সেটা আপনার উপর ডিপেন্ড করতে হবে। এখানে তারা আপনার ফ্যাশন দিয়ে 709টা আপনাদেরকে সাজেস্ট করছে। যখন আমরা গুগলে সার্চ করছি ফ্যাশন দিয়ে, তখন মাত্র 4 থেকে 5টা পাইছি। আর যখন আমরা উবার সাজেস্টে গেছি, তখন আমরা মোটামুটি ওখান থেকে একটা রিপোর্ট পাইছি, এখানে তারা 12টার মতো সাজেস্ট করছে। তারা 12টা সাজেস্ট করছে, কিন্তু এখানে আমরা যখন মোটামুটি একটা আমরা এখানে অনেক বড় একটা আমরা রেজাল্ট পাইলাম, অনেক বড় বেশি। তো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে আপনারা এখান থেকে নিবেন, সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে আপনারা কি আইডিয়া নেবেন, কিওয়ার্ডের আইডিয়া নেবেন আপনারা, সেটা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি আপনারা চাচ্ছেন সেই রিপোর্টটা হচ্ছে আপনারা এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে তারা এই কিওয়ার্ডগুলো এখানে শো করবে ডাউন দিবে। কারণ এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন, টেক্সট ফাইল একটা আপনাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনারা অপশন পাবেন ওখানে এক্সেলের অপশন পাবেন, তখন হচ্ছে নোটপ্যাডের অপশন পাবেন। তো আমাদের মূলত কিওয়ার্ডগুলোর দরকার, এখন সেটা কীভাবে দেখায় দেখাবে, মানে আমাদের এটা পাইলেই হল, তাই না? তখন এখানে এগুলো দেখাচ্ছে ফ্যাশন, বেস্ট ফ্যাশন নিলাম, আমি বেস্ট এশিয়া নিলাম, ফ্যাশন ক্লোথস নিলাম, ফ্যাশন ই কমার্স সাইট নিলাম। এগুলো মোটামুটি একটা ফ্যাশন রিলেটেড একটা মোটামুটি মানসম্পন্ন একটা কিওয়ার্ডগুলো আমি এখান থেকে সার্চ করছি। তো এখান থেকে আপনারা গুগলে সাধারণত এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করা হয়, তার মানে কিন্তু এই সার্চ রেজাল্টটা এরকম দেখাচ্ছে। এখন আমি যদি এখান থেকে ইউটিউবে সিলেক্ট করে যদি আমি এখানে সার্চ করি, অবশ্যই এখানে একটু আমাদের আমরা এখানে দেখতে পারবো, হ্যাঁ তুলনামূলক আগের থেকে একটু বেশি রেজাল্ট দেখাইছে, এর আগে একটুগুলো কম হয়। তো এরকম অ্যামাজনে হচ্ছে ফ্যাশন দিয়ে কতদিন সার্চ করে, সেটাও আমরা এখানে একইভাবে দেখতে পাবো। এখানে করে 900+ রেজাল্ট দেখাইলে এখানে কিন্তু 355টা মাত্র কিওয়ার্ড সিলেক্ট দেখাচ্ছে, সাজেস্ট করছে তারা আমাদেরকে। তো এখানে কিন্তু আস্তে আস্তে কমে গেছে, তার মানে কি এটা বিভিন্ন রকম হইতে পারে। এবং বিং সার্চে যদি আমরা যাই, এখানেও কিন্তু একটু অন্যরকম আমরা রেজাল্ট পাবো। আমরা যখন কাজ করতে যাবো তখন তো আমাদেরকে অবশ্যই আমরা একটা লক্ষ্য থাকবে, একটা গোল থাকবে যে আমরা কোথায় হচ্ছে মার্কেটিংটা করবো, ক্যাম্পেইনটা কোথায় করবো। এখন আমরা যদি গুগলে করি, তাহলে গুগলের কিওয়ার্ড নিয়ে আমরা করবো, যদি ইউটিউবে করি ইউটিউবের কিওয়ার্ড নিয়ে করবো, এটা মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করছে। তো ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু এটা একটা অন্যতম পার্ট। আপনি একটা পেড ক্যাম্পেইন করে যাবেন, যেমন বায়ার হচ্ছে আপনাদেরকে যখন তখন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে আপনারা কিওয়ার্ড রিসার্চের ক্লিক দিতে পারবেন। কিওয়ার্ড ডট আইওটা মূলত এভাবেই কাজ করে। আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে কিওয়ার্ড শিটার। মনিরুল হাসান ভাই এখানে প্রথমে একটা লিঙ্ক চাইছিল, সেটা হচ্ছে উপরে দেওয়া আছে। মিল প্যাটেলটা নিয়ে আমরা মূলত কাজ করলাম প্রথমে, তারপর হচ্ছে কিওয়ার্ড ডট আইও দেখাইলাম। এখন আমরা কিওয়ার্ড শিটারে চলে, কিওয়ার্ড শিটারে যখন আমরা আসলাম, কিওয়ার্ড শিটটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। এখন আমরা যে কিওয়ার্ড রিসার্চ করবো
যে কিওয়ার্ডগুলো আমরা অলরেডি আমাদের পাওয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। টেক্সট ফ্যাশনটা আমি নিলাম কিওয়ার্ড হিসেবে, নিয়ে আমি কি করলাম এখানে কিওয়ার্ড শিটারটা, আপনার সবাই কিওয়ার্ড শিটারে গেছেন, ওপেন করছেন? জি ভাই। আপনারা একটু প্র্যাকটিস করে রাখেন, শুধু একদম নতুন দেখতেছি। কিওয়ার্ড শিটারটা যদি আপনারা ওপেন করে থাকেন তাহলে আপনারা এখান থেকে আপনাদের যে কোনো একটা কিওয়ার্ড আপনারা এখান থেকে নিতে পারেন, নিয়ে আপনারা এখানে গিয়ে এটা পেস্ট করাবেন। পেস্ট করে এখান থেকে শিট কিওয়ার্ড দিবেন। দেখেন এখানে কিন্তু অটোমেটিক জেনারেট করতেছে, তারা আনলিমিটেড জেনারেট করবে। আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি কতগুলো রেজাল্ট এখানে পাবেন। আর আপনি এই কিওয়ার্ড আগিয়ে নিয়ে কোনো রকম স্ট্র্যাটেজিগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনি অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন। এখানে কিন্তু সার্চ রেজাল্ট হয়েই আছে, দেখেন এখানে 230, 235 এরকম করে কিন্তু আসতেইছে। যদি এখানে থাকে তাহলে এটা একটু বাড়তেই থাকবে। তো আমরা এতগুলোতে যাবো না, আমরা এখানে স্টপ করে দিই। যখন স্টপ করে দিই তখন কিন্তু রেজাল্টটা স্টপ হয়ে গেল, আর রেজাল্ট দেখাবো না। তো এখানে আমরা খুব ইজিলি আমরা এখানে কিওয়ার্ড জেনারেট করতে পারবো। এই আমরা এখানে যে যেমন এখানে ইন্ডিয়া একটা রেজাল্ট শো করছে, বেশ কয়েকটা ইন্ডিয়া, 2টা ইন্ডিয়া, তারপর হচ্ছে ইউকে, অ্যামাজন, ফেসবুক চলে আসছে। এগুলো আইডিয়া জেনারেট করতে করতে ওরা বিভিন্ন লং টেল করে দিচ্ছে, শর্ট টেল থেকে বিভিন্ন লং টেল করে দিচ্ছে। লং টেল যখন করতে হবে তখন কিন্তু এডিশনাল অনেক কিছু এখানে চলে আসবে। সেটা কোনো কান্ট্রি হতে পারে, কোনো সার্চ ইঞ্জিন হতে পারে, এগুলো চলে আসছে। এখন দেখি আমরা এখানে পজিটিভ ফিল্টার, নেগেটিভ ফিল্টার, এগুলো কি এটা একটা নতুন জিনিস মূলত। এখন উনি চাচ্ছেন যে এখানে শুধু হচ্ছে যে বেস্ট মূলত আমার একটা ওয়ার্ডেই ছিল বেস্ট ক্লোথ। আমি লিখে নিলাম, সিলেক্ট করে ক্লোথটাকে নিলাম, আমি এখানে ক্লোথ লিখে সার্চ করলাম। ক্লোথ একটা আমাদের কি ছিল, একটা কিওয়ার্ড ছিল মূলত ক্লোথ। সেই ক্লোথটা এখানে চলে আসছে, রেজাল্ট একটা আমাদের এখানে শুরু হচ্ছে। এটা কোন রেজাল্ট শুরু হচ্ছে, এটা পজিটিভ রেজাল্ট শুরু হচ্ছে। মানে শুধুমাত্র ক্লোথ এখানে আছে ফিল্টার করছে, এটা হচ্ছে ফিল্টার অপশন মূলত। নেগেটিভ ফিল্টার, এটা মূলত ফিল্টার অপশন। এখান থেকে যখন আমি ক্লোথ লিখলাম, এর আগে আমার 268টা রেজাল্ট ছিল, ক্লোথ যে কয়টাতে আছে সেই কয়টাই আমার এখানে শুরু হচ্ছে। রিমুভ করে দেয়, দেখেন এটা চলে আসে। তো এখান থেকে আপনারা যদি মনে করেন যে আমি শুধুমাত্র ওই কিওয়ার্ডটাকে আমি এখানে চয়েস করবো, এখন জুয়েলারি যদি আমি বলছি তাহলে শুধুমাত্র যে কয়টা ছিল শুধুমাত্র সেই কয়টা এখানে আমার শুরু। পজিটিভ ফিল্টারটা মূলত এভাবেই কাজ করে। আরেকটা হচ্ছে নেগেটিভ ফিল্টার। নেগেটিভ ফিল্টারটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে যে ক্লোজটা আমি এর আগে নিয়েছিলাম, এখনও ক্লোজটাকে নিলাম। দেখেন যখন আমি এখানে ক্লোজটা নিলাম তখন কিন্তু এক্সেপ্ট ক্লোজ সবগুলো হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। এখানে সবই আছে, শুধুমাত্র এই নাই, শুধু ক্লোজ নেই। দেখেন এখানে একটা কিওয়ার্ডও পাবেন যেটাতে ক্লোজ হচ্ছে, মানে এটা 100%, 100% বুঝছেন। এখানে কোনো কনফিউশন নেই যে ক্লোজ কোনো কিছু আছে। তাই এভাবে আপনারা ফিল্টার করে নিতে পারবেন। ফিল্টার করলে কিন্তু আপনাদের কাজটা অনেক ভালো হয়ে যাবে। কিওয়ার্ড সিলেক্ট আরেকটা আচ্ছা মনে করেন যে আমরা প্রথম থেকে শুরু করলাম। আমরা প্রথমে কি করলাম, কিওয়ার্ড শিটার .com-এ চলে আসলাম। চলে আসার পর আমি অলরেডি কিওয়ার্ড জেনারেট করছি যে আমি এই নিশ নিয়ে কাজ করবো। এখন নিশ নিয়ে যে কিওয়ার্ডগুলো সেগুলো আমরা অলরেডি রেজিস্টার করে দিয়েছি। এখন এখান থেকে আমরা এটা প্রথম কিওয়ার্ডটা নিলাম বা ফ্যাশন ক্লোজ নিলাম, নিয়ে আমরা কি করবো, কিওয়ার্ড শিটারে পেস্ট করবো। পেস্ট করার পর আমরা এখানে এক্সট্রা জব একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করবো। করার পর দেখেন এখানে অটোমেটিক জেনারেট হচ্ছে একটা জব।
আচ্ছা একটু একটু দেখেন, আমি বলে দিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু নেগেটিভে আমার ক্লোজ অপশনটা আমি এখানে দিয়ে দিই, ক্লোজ আসবে না, যার কারণে কিন্তু এখানে যদি আবার 213টা অলরেডি করে দিচ্ছে, তো আমার একটু মাত্র কয়েকটা শো করতেছে। এখন যদি আমি এটাকে রিমুভ করে দিই এখানে থেকে, তাহলে দেখেন এই রেজাল্টটা কিন্তু অরিজিনাল রেজাল্টটা আমার এখানে শো করছে। তো আপনি প্রথমে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনাদের যে নেগেটিভ ফিল্টারিং যে কিওয়ার্ডগুলো আছে, যদি আপনি চাচ্ছেন না, সেটা আপনি ওখানে সিলেক্ট করে দিবেন, চাচ্ছেন সেটা ওখানে সিলেক্ট করে দেবেন, তাহলে হচ্ছে আপনি পারফেক্ট রেজাল্টটা পাবেন। দেখেন এখানে অনেকগুলো রেজাল্ট শো করলো, 229টা রেজাল্ট অলরেডি শো করে স্টপ হয়ে গেছে। কিওয়ার্ড দিয়ে মোটামুটি এগুলো ওরা জেনারেট করতে পারছে। এখন দেখেন এখানে কয়েকটা কিওয়ার্ডে ক্লোজ এখানে অনেক কিছু আছে, ক্লোজ এখানে অনেকগুলো আছে, তারা আরো জেনারেট করছে। এখন দেখেন এই পজিটিভ ফিল্টারে যদি আমি ক্লোজ লিখে দিই, তাহলে শুধুমাত্র এখানে সেগুলো রেজাল্টই শো করাবে যেগুলোতে ক্লোজ লেখাটা আছে, সেটাই এখানে শো করাবে। দেখেন প্রতিটাতে কিন্তু ক্লোজটা আছে, আপনারা কি দেখতেছেন? যদি এখানে দেখেন ক্লোজ প্রতিটাতে আপনারা পাবেন ক্লোজ, এই কিওয়ার্ডটা এখানে পাবেন। আর যদি আমি এটা নেগেটিভে দেই, তাহলে ওগুলো কিন্তু সব চলে গেছে, যেগুলো ক্লোজ লেখা ছিল ওগুলো সব এখান থেকে চলে গেছে। এখানে শুধুমাত্র ক্লোজ দেখাচ্ছে, কিন্তু ক্লোজ লেখা এখানে নয়। তো এরা কিন্তু এটার মাধ্যমে আমরা খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, এবং টার্গেটেড কিওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে বের করতে পারবো। মনিরুল ভাই বুঝতেছেন? জি ভাই, এটা আপনি বুঝতে পারছেন। তো আমি তো ফার্স্টের দিকে ছিলাম না, এগুলো তো আগে আচ্ছা, আমি ওটা খুব শর্ট টাইমের মধ্যে দেখাইছি, ওটা কোডিং ছিল না, আপনাকে বিজন ভাই একটু এক্সপ্লেন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, দুজন ভাই বুঝতে পারছেন, আগে থেকে বলে আশরাফুল ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, মূলত কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস করতেছি। তো এখন পর্যন্ত আমরা কয়টা কিওয়ার্ড নিয়ে আলোচনা করলাম? আমাকে প্রশ্ন করতেছেন? হ্যাঁ, আমরা ফ্যাশন নিয়ে কাজ করতেছি, ফ্যাশন নিয়ে করলাম, আর আমরা এখানে তিনটা ইয়েতে করলাম, ওভার সাজেস্টে, তারপরে কিওয়ার্ড আইও এবং কিওয়ার্ড শিটারে, তিন জায়গায় আমরা ফ্যাশন নিয়ে কাজ করলাম আর কি। ফ্যাশন কিওয়ার্ডটা কোন জায়গায় কতবার ব্যবহার করা হয়, আর আমরা কিওয়ার্ডের ফ্যাশন কিওয়ার্ডের সিপিসি দেখলাম, ভলিউম দেখলাম, পিডি দেখলাম, এসডি দেখলাম, এগুলো আর কি। মোটামুটি একটা ধারণা কিন্তু আমাদের হয়ে গেল কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। আমরা যারা একদম কিছুই জানতাম না, তারা কিন্তু এখন একটু হলেও জানতেছি। আর আমি কিন্তু এখানে আপনাদেরকে শিখাইতে আসিনি, মূলত আমি যা জানি সেটা হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখাইতে, বুঝতে পারছেন? তাহলে একটু সহজ হবে আপনাদের। বিভাগ ভাই কিছু বললেন না, আপনি ক্লাসে আছেন? আসি ভাই। ভালো আছেন আপনি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যতগুলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের যতগুলো টুলস আছে, সব থেকে যেটা হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়, এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
জাস্ট আমি গুগল অ্যাডসেন্সে একটা লগ ইন করে নিলাম, ওই কিওয়ার্ডটাতে আমরা একটু লগ ইন করে নিলাম। এখন আমি এখানে সার্চ করবো তার আগে একটু বলে রাখি যে আমরা কিন্তু একটা মিস করে গেছি, সেটা হচ্ছে যে keyword2.io তো ওয়েবসাইট আছে এখানে। তো keyword2.io এটা কিন্তু আমরা একটু মোটামুটি এখানে দেখবো। মোটামুটি একটা পেড সার্ভিস দেয়, এখান থেকে খুব কম রেজাল্ট পাবো, যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো। এখানে প্রো অপশন আছে, কিওয়ার্ড টুলস প্রো সার্ভিসেস, প্রো সার্চ, প্রোভাইড সার্চ। তো এখান থেকে যারা কাজ করবেন তারা চাইলে এখান থেকে তারা পেড ক্যাম্পেইনটা নিতে পারবেন। এটাও মূলত আপনার উবার সার্ভিস বা অন্যান্য যে সাইটগুলো আছে তাদের মতোই কাজ করে। এখান থেকে আপনারা একটা রেজাল্ট পাবেন, সেটা এখান থেকে আপনারা বের করতে পারবেন, এখান থেকে ফিল্টার করতে পারবেন। নেগেটিভ পজিটিভ এর আগে আমি যেটা দেখাচ্ছিলাম এখানেও তাই ফিল্টার অপশন আছে, দিয়ে ফিল্টার করে নেবেন। এটা তো এখনো অনেক কিছু বাকি আছে দেখছি। কিওয়ার্ড প্ল্যানারটা আমরা পরে দেখবো। আমি একটা লিঙ্ক দিলাম লাস্টে, এই যে ওইটা প্রয়োজন করছি। গুগলটা ওপেন করে উপরে দেখবেন যে আপনার একটা টুলস পাবেন, যেটা হচ্ছে এক্সটেনশন অন, যে গুগলে অ্যাড করে নেবেন। এই টুলসটা দিলে একটু দেখিয়ে দিচ্ছি বুঝতে না। দেখেন আমরা জানি না, এটা কিন্তু 10 লক্ষ ইউজার হয়ে গেছে অলরেডি।
আমরা আমাদের এক্সটেনশনে অ্যাড করে নিব। ভাই এক সেকশনে যেটা দেখাইতেছে এদিকে লাস্টে যেটা নিচে এটা ভাই একটু রিপিট করুন। বলতেছিলাম যে আপনি যে এক সেকশন অ্যাড করতেছেন এটা লাস্ট যে লিঙ্ক দিচ্ছেন ওই লিঙ্কের এক সেকশন না ভাই ওইটা না, এটা আরেকটা ছিল। এটা কিওয়ার্ডস এভরিওয়্যার। বুঝতে পারছি। আচ্ছা আপনারা কি এটা ইনস্টল করে নিছেন? কিওয়ার্ডস এভরিওয়্যারটা তামান্না আপু আপনি কি ক্লাস করতেছেন? ভাইয়া ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি একটা লিঙ্ক দিয়েছি, ওটা কি এখন ওপেন করছেন? এক্সটেনশনটা অ্যাড করছেন? ওই যে ফ্রি কিওয়ার্ড রিসার্চে ওইটা কিওয়ার্ড এভরিওয়্যার যে একটা দিলাম, ফ্রি জয়েন করলাম। ওটা আপনি যদি আমার স্ক্রিনটা দেখে থাকেন তাহলে এখান থেকে আপনি ওপেন করে নিন। একদম লাস্ট যে লিঙ্কটা আমি দিছি ওইটা হচ্ছে আপনি ওপেন করে এক্সটেনশনে অ্যাড করে নেন। হ্যাঁ লাভের ভাই, হ্যাঁ বলুন এখানে কি এপিআই কি লাগে? ভাই। বলতেছি এটাতে লগইন করতে গেলে এপিআই কি লাগবে? লগ ইন করতে গেলে কি লাগবে? এপিআই কি? এপিআই কির কোনো দরকার নেই, আপনি আপনার ইমেলটা দিবেন, দিয়ে হচ্ছে আপনি ওখানে লগ ইন করে নেন। তারপর আপনি ক্লোজ করে দিবেন, এটার কোনো দরকার নেই। যে অপশনটা আসবে ওইটার কোনো দরকার নেই। জাস্ট আমি একটু দেখাই আপনাদেরকে কিভাবে আপনারা এটা দেখবেন যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা মনিকা আপু আপনি এক্সটেনশনটা অ্যাড করে নিয়েছেন? সেটা আপনাদের তখন প্রয়োজন হবে না, আপনারা ওটা রিমুভ করে দিতে পারেন। এখন শুধু আপনাদের কাজটা দেখুন। তো আপনাদের যাদের অলরেডি আপনারা করে ফেলছে, এই লিঙ্কটা একবার দিবেন, হ্যাঁ লিঙ্কটা একটু দিবেন। আমি মাত্র এখন জয়েন করছি তো, চেক করতে চাইছি। আমি তো এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে এই লিঙ্কটা পাবেন। ভাইয়া হয়েছে আসলে ভাই হয়েছে? হ্যাঁ হোল্ড করছি ভাই। মুশকিল আছে ভাই?
শুনতেছেন? আচ্ছা, গনি আলম ভাই, আপনার সঙ্গে তো কথা হয়নি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? না, আমি গতকাল একটু দিন একটু আসছিলেন না রাস্তায়, তাই না? এর ক্লাসগুলো আপনি মিস করলেন, এর আগে যেগুলো হচ্ছে বলেন কেন? আমি এই ক্লাসগুলোকে রিকভার করতে পারবো? এগুলো কি ভিডিও হচ্ছে এখনো? মনে হয় হচ্ছে না। তো আপনি আপনাদের যে লিডার আছে, আপনি ওনার কাছ থেকে একটু হেল্প দিবেন। দুজন দাবো দেখলাম আপনি ডেডিকেটেড, আপনি ওনাকে নক করবেন, উনি একটু মোটামুটি আপনাকে জানাই দিবেন। আমার যে দুজন ভাই আছে, আপনি ওনাকে নক করে ওনার কাছ থেকে একটু জেনে নিন, হ্যাঁ? আর আজকে তো আপনি মনে হয় প্রথম থেকে আসবেন, তাই না? হ্যাঁ, ওরে জানি দিয়েছিলাম। তাহলে আজকে কাজটা একটু রিভার্স করে নিন। আমি কয়েকটা ইস্যু প্রথম দিকে এই মুহূর্তে আপনি দেখেননি, কিন্তু সময় লাগে না আপনার। আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। মাইশা আপু, আপনি ইনস্ট্রুমেন্টে অ্যাড করছেন? জি ভাইয়া, দুইটা। আচ্ছা, বললাম যে সবাই করছেন। তো এই কিছুতে কাজ করে এটা দেখেন একটু। এখানে আমি যখন ফ্যাশন লিখে কাজ লিখছি, ফ্যাশন লিখে যখন আমি এখানে সার্চ করছি, তখন দেখেন একটু রাইট সাইডে দেখেন একটা মোটামুটি এখানে ট্রেন্ড তারা আমাকে শো করাচ্ছে। এখানে তারা আমাকে অনেকগুলো সাজেস্ট করছে, অনেকগুলো কিওয়ার্ড তারা আমাকে সাজেস্ট করছে। এগুলো আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবো। এটা একটা ওয়ে। এখানে দেখেন কিওয়ার্ড ফ্যাশন স্টাইল, ফ্যাশন মুভি, মানে যেটা আমাদের কি ছিল, এটা আমাদের মাদার কিওয়ার্ড ছিল। আর এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট সব কিওয়ার্ডস হচ্ছে, এগুলো লং টেল কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তো এখান থেকে তারা কিছু এখানে অ্যাড করে তারা হচ্ছে আমার কিওয়ার্ড যে আমার রেজাল্টটা সেটা আমাকে তারা সাজেস্ট। এখানে অনেকগুলো তারা কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা আপনাদের যখন আপনারা কোনো কিছু করবেন, সেটা হতে পারে ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট, তো তখন আপনারা আপনাদের ওই প্রোডাক্ট করবেন, ফেসবুকে হোক বা ইউটিউবে হোক। আমি একটু এর আগে দেখাইছিলাম কীভাবে আপনারা ট্যাগ করবেন, প্রোডাক্ট যখন আপনারা আপলোড করবেন, পাবলিশ করবেন, তখন সেই ট্যাগগুলো ইউজ করবেন। জাস্ট ইউজ করবেন, করে হচ্ছে এগুলো আপনারা দিয়ে দেবেন একটা বড় ড্রেস ফ্যাশন, মানে এগুলো যেমন কি এগুলো দিয়ে কিন্তু অবশ্যই গুগলে সার্চ করে এগুলো প্রতিটারই একটা করে রেজাল্ট কিন্তু আসবে। আপনারা যদি এগুলো দেখেন, প্রতিটারই একটা করে মোটামুটি রেজাল্ট আসবে। এখানে যখন এটা দিয়ে সার্চ করা হয়েছে, তখন কিন্তু এখানেও মোটামুটি অনেকগুলো চলে আসছে। যদি আপনাদের কিওয়ার্ডগুলো থাকে, আপনাদের কোডের মধ্যে যদি এই কিওয়ার্ডগুলো থাকে, তখন কিন্তু আপনাদের সাইটগুলো শো করবে। তো এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে যে এটা আমরা কেন ইউজ করবো, দেখুন এখানে যখন আমরা ফ্যাশন লিখে সার্চ করছি, এখানে অনেকগুলো ওয়েবসাইটে আমাদের চলে আসছে। এই ওয়েবসাইটগুলোতে দেখেন কি চলে আসছে, একটা মূল রেজাল্ট আমরা এখানে পাইছি যে এই যে ফ্যাশন, সরি এটা আমরা নাম লিখে, এটা মূলত আমরা fashionmagazine.com, হ্যাঁ এটা হতে পারে। fashionmagazine.com একটা হচ্ছে ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট। তারা হচ্ছে ফ্যাশনের যে প্রোডাক্টগুলো তারা সেল করতেছে। সেই দিকে ওরা আসছে, এগুলো দেখুন। এর নামটা ছিল fashionmagazine.com। লাকিব ভাই, তো এটা আমি জাস্ট একটু বোঝানোর জন্য ওপেন করছি। এখানে কিন্তু মূলত আমাদের কাজ নেই,
লাবিব ভাই ইলিয়াস ভাই করছে, আপনি রেডি কি হচ্ছে এক্সপেক্ট করেন? কাউকে দেখতে পাচ্ছি না। সাকিব ভাই ছিল ভাই, ভুল করছি। ও আচ্ছা। সাকিব ভাই বলছিলাম মানে গ্রুপে আসবেন। আচ্ছা, এটা একটা ই কমার্স সাইট, তারা বিভিন্ন প্রোডাক্ট এখানে তাদের আছে। তো যখন আমি ফ্যাশন লিখে সার্চ করছি, তখন যে রেজাল্ট শো করছে, এই যে টুলসটা আমরা ইউজ করলাম, মূলত আমরা টুলসের ব্যবহারটাই দেখি আগে। তো টুলসটা মূলত আমাদেরকে কি প্রথমে দেখলাম যে আমরা অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে এখানে সাজেস্ট করছে। প্লাস আরেকটা জিনিস আমরা কি দেখলাম, যে এখানে দেখেন এই ওয়েবসাইটগুলো আছে, তো ওয়েবসাইটগুলোতে ট্রাফিক কতগুলো আসছে, প্লাস এখন magazine.com এরা কতগুলো কিওয়ার্ড তারা ইউজ করছে। এখানে তারা বলতেছে যে 187টা কিওয়ার্ড তারা ইউজ করছে। আর তাদের ট্রাফিক একটা রেট তারা এখানে দিচ্ছে। সবগুলো একটা ট্রাফিকের একটা রেঞ্জ পাবেন আপনারা এখানে, কতগুলো কিওয়ার্ড তাদের ওয়েবসাইটে আসে প্রতিদিন। এই মানে সবাই দেখতে পাচ্ছেন। এই রেটটা কি দেখছেন? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। এটা আগে ছিল না। এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে কতগুলা কিওয়ার্ড তারা ইউজ করে। আচ্ছা, আমরা দেখবো যে কোন কোন কিওয়ার্ড গুলো তারা ইউজ করতেছে, সেটাও আমরা একটু পরে দেখবো। তো কিওয়ার্ড এভরিওয়ার স্কুলের এইটাই কাজ হলো, এখান থেকে আপনারা আপনাদের যখন আপনারা সিলেক্ট করবেন, তখন ওখান থেকে আপনারা কিওয়ার্ড নিতে পারবেন, আপনাদের পছন্দের কিওয়ার্ড। ওগুলো তো সেক্টরের স্ট্র্যাটেজি আপনারা জেনে রাখলেন। কিন্তু যখন আমি বলছিলাম এর আগে যে তখন আপনারা কিন্তু মূলত এসইওরই একটা পার্ট, এসইও কিন্তু মূলত ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডটার উপর অনেক বেশি ডিপেন্ড করে। এটার উপর ডিপেন্ড করে তারপর যে আপনারা যখন কিছু পোস্ট করতেছে, সে পোস্টে আপনারা কতগুলো করে কিওয়ার্ডগুলো আপনাদের ইউজ করতেছেন কিনা, কোথায় কোথায় ইউজ করতেছেন, তার উপরে ডিপেন্ড করে আপনাদের এসইওটি। তো এগুলো সব কিছু মিলেই হচ্ছে আপনার প্রোডাক্টের র্যাঙ্ক হয়। অনেক কিছু ডিপেন্ড করে তারপর আসে। এখন আপনাদের ফ্যাশন হচ্ছে আপনাদের মেইন কিওয়ার্ড, আদার কিওয়ার্ড। এখন এখানে যদি আপনারা ফ্যাশন দিয়ে যেগুলো সার্চ হয়, ওগুলো যদি আপনারা এখানে না দেন, তাহলে আমি উবার সাজেস্টে দেখাইছি, উবার সাজেস্টে কীভাবে আপনারা বুঝবেন কোন কোন কিওয়ার্ডগুলো বাংলাদেশে বেশি সার্চ হয় ফ্যাশনের উপর। তো ওই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনারা যখন আপনার পোস্টগুলো করবেন, আগের ক্লাসে আমি দেখাইছি কীভাবে আপনার ফেসবুক পোস্ট করবেন, ইউটিউবে কীভাবে পোস্ট করবেন, তারপর হচ্ছে ব্লগ কীভাবে পোস্ট করবেন, এগুলো দেখাই দিলাম। আপনারা এই কিওয়ার্ডগুলো যদি ইউজ করেন, তাহলে এটা আপনার সার্চ রেজাল্টে শো করবে। ফাইবারে আমি একটু এটাকে বলছি, কিন্তু ফাইবার অ্যাকাউন্টে কিন্তু এসইও একটা আপডেট একটা অপশন আছে। আপনারা যেখানে কিওয়ার্ড আপনারা যেখানে টাইটেল লেখেন, তার পাশে হচ্ছে আপডেট এসইও অপশন আছে। তো ওখান থেকে যদি আপনারা, এটা কিন্তু মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা পার্ট ফাইবারের ক্ষেত্রে, এটা সেটা কাজ শুধুমাত্র ফাইবারই কাজ করবে। টাইটেল যেমনই হোক না কেন, এই টাইটেলটাকে যদি আপনারা স্পেসিফিক কিছু কিওয়ার্ডের মাধ্যমে আপনারা চান, সেক্ষেত্রে ওই এসইও অপশনটাকে গিয়ে আপনাদের ওই কিওয়ার্ডগুলো ট্যাগগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। এই জন্য আমরা অনেক সময় দেখি, আমরা লিড জেনারেশন যদি যাই, ওখানে গিয়ে দেখি অনেক সময় ডাটা এন্ট্রি চলে আসে আমাদের, বা হচ্ছে ফেসবুক মার্কেটিং চলে আসে, এরকম লোগো গ্রাফিক ডিজাইনের দিক চলে আসে। সেগুলো কেন আসে? কারণ হচ্ছে তারা তাদের কিওয়ার্ডে দিচ্ছে, তারা চাচ্ছে যে আমার এই কিওয়ার্ডগুলো দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায়।
তারপরে তারা এগুলো ইউজ করছে। তো আজকে একটু বিরতি নেন। আমার একটা কোয়েশ্চেন ছিল, বলেন। এই যে আমরা কিওয়ার্ড এখানে তো 200 300 এতগুলা করে কিওয়ার্ড আসছে, কিন্তু আমরা কেমনে বলবো যে কোন কিওয়ার্ড গুলা বেশি বেশি ইউজ করা হচ্ছে? তারপর করেন যে আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিতে